أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এই আল ওয়াহদাতুল খামিসা এটার উপরে একটা রিভিশন দেব আর ভার্বের উপরে একটু আলোচনা করব। ওকে, এখন ভার্বের উপরে একটু আলোচনা করার আগে তোমাদের কারোর কিছু কিছু ডাউট আছে, একটু ডাউট গুলি একটু ক্লারিফাই করি। বলো। স্যার, ওই যে গতকালকের হোম টাস্কে স্যার মারফু আকরামা আর ইয়াকরিমু, আকরামার মারফু আনা নাহমিদু স্যার উকরিমু আর নুকরিমু হওয়ার কথা না স্যার? না, মারফু তো মারফু, হ্যাঁ। উম, গতকালকের ক্লাসে আমরা যে হোম টাস্কটা দিয়েছিলাম, হোম টাস্ক নাম্বার 16, কারেক্ট? জি স্যার। অ্যাসাইনমেন্ট 16। ওকে, আকরিমু নাকরিমু। হ্যাঁ, ওকে। আচ্ছা, আকরামা ইউকরিমু, তাই না? জি স্যার। তাহলে মারফু যদি এখানে হয় তাহলে তোমাকে লিখতে হবে আনা নাহনুতে কি লিখবো স্যার? আকরামা, আকরামু আনা, না সরি, মারফু হলো হুয়া ইয়াকরুমু, আকরাম মারফু 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 আকরিমু নাকরিমু। না, ইউক্রিমু। আমার তো স্যার স্যার ইউক্রিমু। এটা আনা নাহনু কি হবে স্যার? উকরিমু নুকরিমু আনা, উকরিমু নুকরিমু। না তোমার দেখো, ইউক্রিমু পাইছো না? জি স্যার। কোথায় তোমার ইয়েটা লাগছিল কোথায়? আচ্ছা, ইউক্রিমু কার সাথে সম্পর্কিত? দুইটা হুয়া। হুয়া, হুয়া ইউক্রিমু। তাহলে আনা কি হবে? আমার তো জানা উকরিমু হওয়ার কথা স্যার। আরে, উকরিমু হবে। আনা উক্রমি। স্যার ম্যাক্সিমাম হোম টাস্কে আমি আকরিমু দেখেছি স্যার, এই জন্য আমি তুমি আক্রিমু যদি লেখো তাহলে তুমি এখান থেকে আসো না, তোমাকে এক্সপান্ড করতে হবে তো এখান থেকে। আমি স্যার উকরিমু লিখেছি স্যার, এখন উকরিমু হবে না আকরিমু হবে এটাই আমার ডাউট স্যার। না, উক্রিমু হবে, কেননা বেসিক ফর্মুলা তো এটা, আকরামা ইউক্রিমু। জি স্যার, তো কিন্তু এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্যার উকরিমুকে আকরিমু লিখেছে স্যার, আমার মনে হয় ম্যাক্সিমাম ভুল করেছে স্যার। ওকে, তা ভুল হইলে এখন দেখো, মারফু ইউক্রিমু, তাহলে মারফুতে হুয়া ইউক্রিমু, এরপর এটা কি হবে? বসার পিছনে ইউক্রিমানি। ইকরিমানি। ইউক্রিমানি স্যার। ওকে, তার আগে আমরা হুয়া হুমায়ুন গুলি একটু যদি দেখি। ওকে, এটাকে মনে করি আমরা এটা। আচ্ছা, এখানে যদি দমির গুলি লিখি প্রথমে আসবে কি হুয়া, কারেক্ট? জি স্যার। তারপরে বলো একটু। হুমা। হুমা, হুমা। তারপরে হুম। তারপরে হুম হুম, স্যার। হিয়া, তারপরে ইয়া। হিয়া, হুমা হুমা, হুন্না। ইয়া, হুমনা। হুমা হুন্না, হুমা, হুন্না। হুন্না। হুন্না, ইয়া হুমা, হুন্না। ওকে, হুন্না। নেক্সট, আন্তা, আন্তা, আন্তুমা, আন্তা, আন্তার পরে আন্তুমা, আন্তুম, আন্তুমা, না পুরোটা যাবে কেন? পুরোটা না গেলে তো পুরোটা আন্তুম, আন্তুম। প্লাস প্লাস মনে শুরু করে না হইতে হইতে ফ্রি তোমরা হবে, কথা তো বলছো জায়গা কেন? অনেক বেশি না। এই মঞ্জুর, মঞ্জুর, ক্লাস শুরু না হইতে হইতে তোমরা কথা বলছো কেন? কথা বলো, ইয়ে করে রাখো। আন্তা, আন্তুমা, আন্তুম। নেক্সট, আন্তি, আন্তি, আন্তুমা, আন্তুমা, আন্তুন্না। আন্তুমা, আন্তুন্না, আন্তুন্না, আনা নাহনু। আনা নাহনু, আনা নাহনু। আনা নাহনু, আনা নাহনু। এখন আসো, এখন এই যে ফেলুদ মুদারি, মুদারির তিনটা চেহারা, মারফুন, মানসুবুন, মাজজুমুন, তাই না? স্যার। তাহলে আকরামা ইউকরিমু, এটা কোত্থেকে পাইলাম? খেয়াল করো তো, সররাফা ইউসাররিফু থেকে। আমার বেসিক ফর্মুলা, হোয়াট ইজ দি বেসিক ফর্মুলা?
সররাফ না, আকরামা না স্যার, আকরামা ইকরিমু 4 নাম্বার স্যার। আকরামা আলাদাভাবে আছে স্যার, আকরামা ইউকরিমু। আমি plus। 4 নাম্বার। আকরামা ইউকরিমু। তাহলে এখন ইউকরিমু থেকে আমরা 14টা হুয়া ইউকরিমু, কারেক্ট? হুয়া ইউকরিমু। তাহলে হুয়া ইউকরিমু, হুমা ইউক্রিমানে। ইউকরিমানে, ইউকরিমানি, হুম ইকরিমুনা। হুম ইউকরিমুনা, ইউকরিমু ইউকরিমানে, ইউকরিমুনা। শেষ। এরপর আসো হিয়া তুকরিমু। তুকরিমু, রাইট। তাকরিমু বলা যাবে না। তুকরিমু, হিয়া তুকরিমু, হুমা তুকরিমানি। তুকরিমানে, হুন্না ইকরিমনা। ইউক্রিমনা। ইউকরিমনা, হুন্না ইউকরিমনা, ইউকরিমনা। এরপর আন্তা তুকরিমু। আন্তা তুকরিমু, আন্তুমা তুকরিমানি। তুকরিমানে, আন্তুম তুকরিমুনা, তুকরিমুনা। আন্তি তুকরিমান, তুকরিমিনা। তুকরিমিনা, আন্তি তুকরিমিনা। আন্তুমা তুকরিমুন, তুকরিমানি। তুকরিমানে, আন্তুন্না তুকরিমনা। ইমনা। না, আন্তুন্না এই শব্দটারে এভাবে উচ্চারণ করলে আরো সুন্দর হয়। আন্তুন্না তুকরিমনা, আনা না উকরিমনা, উকরিমু। আনা উকরিমু, নাহানু নুকরিমু। নুকরিমু। নাহানু নাহনু নুকরিমু। নুকরিমু। শেষ। এই যখন করলাম, ফোন করে আনাও তো। এই করার পর এখন আমাকে একটু ছোট করে আনতে হবে সবগুলি একসাথে দেখানোর জন্য। স্যার ক্লিয়ার? একটু ইন্টারাপ্ট করি স্যার। বলো। স্যার আমরা কি অলওয়েজ এটা স্যার যে মারফু মানসুব যেটা আছে এটা কি আমরা এই ভবিষ্যৎ ক্রিয়া যেটা স্যার মানে মুদারির উপরেই করব স্যার? হ্যাঁ, স্যার মাদি পরিবর্তন হয় না, মাদির চেহারা কোনো রকম পরিবর্তন হয় না। স্যার এইটা তোর মিষ্টি একটা স্যার নিয়ে গেছে। হুন্নাটা ইউক্রিমনা লিখেছেন স্যার, এটা তুকরিমনা হবে না স্যার? হুন্না ইউকরিমনা, ঠিক আছে তো? ইকরিমনাই হবে স্যার। হ্যাঁ, ইউক্রিমনা হুন্নাতে হবে। গিয়ে এটা পরিবর্তন হয়। রাইট স্যার, রাইট, ঠিক এটা আছে। একটা ব্যতিক্রম। এই জন্য আমরা বলছিলাম না হুন্না শিখবো না। জি স্যার, প্রথমবারে স্যার আপনি যখন পড়াচ্ছিলেন তখন এটা মানা করেছিলেন স্যার। শিখবো না, কারণ এটা একটু ব্যতিক্রম। পরে আমরা এখন শিখে ফেলছি ইউক্রিমনা। হ্যাঁ। এখন আসো আবার সেই কথা বলি, ফালা ইয়াফ আলুতে যখন দেখছিলাম ওই একই চেহারা, এখানেও দম্মাওয়ালা 5টা, 1 2 3 4 and 5। ওকে, আর বাকি সবগুলিতে নুন আছে। এটা চেহারাটার বর্ণনা দিচ্ছি কেন, আমরা যেহেতু চেহারা পরিবর্তন করব তাহলে অরিজিনাল চেহারা জানা দরকার। জি স্যার। অরিজিনাল চেহারা আমরা জানলাম, আর বাকি সবগুলিতে নুন আছে। দেখো সবগুলিতে নুন আছে। এখন ওই যে যেই দুইটার কথা বলছিলাম শিখবো না, সেই দুইটা আসলে কোনটা? হুন্না এবং আন্তুন্নার এগেনস্টে, তাই না? জি স্যার। ওকে, এই দুইটা এখন বলছি চেহারা পরিবর্তন করে এখানে আসবে, বাট এগুলি নিজস্ব চেহারা পরিবর্তন করে না কখন। তাহলে এটার এখন একটা বর্ণনা দিয়ে দিলাম, তাই না? মারফু কন্ডিশনের, মারফু কন্ডিশন জি স্যার। হলো নরমাল। মারফু কন্ডিশনের চেহারা পরিচিতি হলো কি, 5টার মধ্যে আছে দম্মা, বাকি সবগুলিতে নুন আছে। এই এর মধ্যে 2টা নুন কোনো সময় ড্রপ হবে না, পড়বে না। এখন আসি মানসুব। মানসুব কেন হবে? ওই যে আন লান কাই ইজান, যখন এগুলি যে কোনো একটা এর সামনে বসবে তখন এটা হবে মানসুব, তাই না? স্যার একটু আমাদের কাইন্ডলি আবার বলুন স্যার। এই এখন গো ব্যাক টু 6 পেজ, পেজ 3-তে যাও। এই টেবিলটাতে আসো, ছোট করে দেই। খুব ম্যাথমেটিক্যাল পড়া, একটু খেয়াল করতে হবে, তাহলে দেখবা যে জিনিসপত্র সব সোজা হবে। আমি
আকরামা ইউকরিমুর মারফু চেহারাটা এখানে লিখছি, তাই না? জি স্যার। এখন এই টেবিলের নিচে দেখো তো, যে সকল হরফ মুদারিকে মানসুব বানায় তার নিচে লেখা আছে। তোমাদের 6 পাতায় আছে কি সামনে? জি স্যার জি আছে। স্যার। আচ্ছা, এখানে বলছে কি দেখো, আন, যে, লান কখনো না, কাই যাতে, কারণে, ইজান এরগুলি যদি এর আগে বসে, মারফুর আগে বসে, তাহলে শব্দটা হয়ে যাবে মানসুব। মানসুব। এইখানে আছে লাম, লাম্মা, লামু আমর, লামু নাহি, ইন, এর অর্থগুলি এখন খেয়াল না করি, এগুলি যদি বসে হয়ে যাবে কি মাজজুম। মাজুম। মাজুম হইল। তাইলে ফেলুন মুদারিউন 3টা চেহারা, মারফু ডিফল্ট চেহারা, মানসুব কেন হয়, এই কারণে হয়, কারণটা জানা গেছে। জি স্যার। মাজুম কেন হয়, এই কারণে হয়, শেষ স্যার কারণ। এখন মানসুব এবং মাজজুম এগুলো স্যার আসলে কোথায় আমাদের কাজে লাগবে স্যার? গত ক্লাসে দেখানো হয়েছে, ছিল গত ক্লাসে, জি স্যার ছিলাম স্যার। খেয়াল করতে পারো নাই, আবার দেখাবো আজকে। ওকে, কোথায় কাজে লাগবে সেটা দেখাবো। এখন আসি, এখন কিভাবে বানায়। তাহলে মানসুব বানানোর নিয়ম বলছি 3টা, কি মনে আছে কি কি? মারফুটা যে মানসুব হবে 3টা ফর্মুলা, কেউ কি বলতে পারবে? এনিওয়ান? জি স্যার। আলামতে মুদারি বাদ দিয়ে দাও স্যার। স্যার আলামতে পেশকে মুদারি জবর বানাবো স্যার। পেশকে যে জবর আমি বানাবো যে তখন নুন ফেলে দিব, 2টা নুন ছাড়া। ব্যবহার করি, নুনগুলো কেটে দাও, 2টা নুন ছেড়ে দাও। হ্যাঁ, আমি যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি আমি সাজেস্ট করবো এটা ব্যবহার করতে। যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, 2টা নুন পড়বে না। ক্লিয়ার এখন? জি স্যার। মানসুব। এখন দেখো ওইটা কেমনে মানসুব করি আমরা, সেটাতে আসো। এখন এই কলামটাকে সোজা আমি মানসুবের কলামে নিয়ে যাই, নিয়ে অপারেশনটা করি। তাহলে যেখানে জবর দেওয়া যায় জবর দাও, তাহলে প্রথমটাতে আমি জবর দেই ইউক্রিমা। ইউক্রিমা, নুনটা ফেলে দেই ইউক্রিমা, পরেরটা ইউক্রিমা স্যার। ইউক্রিমা, তারপরে নুনটা ফেলে দেই, এখানে একটা আলিফ লেখে, ডোন্ট ওয়ারি, তুমি না লিখলেও অসুবিধা নেই। তারপরে ইউক্রিমু। তুকরিমা। তুকরিমা, এটাতে আমি কিছু করতে পারবো না, তাই না? ইউক্রিম নাই থেকে যাবে স্যার। জি স্যার। ইউক্রিম নেই থেকে যাবে, ইউক্রিম নাই থেকে। কারেক্ট। এখানে আসো, তুকরিমা, তুকরিমা, তারপরে তুকরিমা, তুকরিমা, তারপরে তুকরিমু, একটা আলিফ দেব, তুকরিমি, তুকরিমি। তুকরিমা, তুকরিমা। পরেরটাতে আমি কিছু করতে পারবো না, ইউক্রিমনা। তুকরিমনা। তুকরিমা, নুকরিমা, তুকরিমা। তুকরিমা, হয়ে গেল নুকরিমা। না মানসুব? স্যার। মানসুব হয়ে গেল। এখন আমি মাজজুম করব, তো মারফু চেহারা স্যার আবার 3 নম্বরে, স্যার 3 নম্বরে তো ইউক্রিমু আছে স্যার, এটা হ্যাঁ, কি ইউক্রিমু থাকবে না ইউক্রিমা হবে না স্যার? না না, এই যে নুনটা কেটে দিলাম না। বাট স্যার জেড দুটোই নেই স্যার, হ্যাঁ হ্যাঁ, না জবর তো দেই নেই স্যার। না জবর দেবো কেন? আমার জবর জবর দেওয়া সে 5টাতে বসবে এখানে স্যার, জবর পেশে। দেওয়া যাবে না। খেয়াল করো, ওর প্রশ্নটা ক্লিয়ার, আই হ্যাভ আন্ডারস্টুড। আমার স্যার নিয়ম হইলো যেখানে জবর দেওয়া যায় জবর দেবো, মিনিং সবগুলি পেশকে জবরওয়ালা করে দেবো, জি স্যার। বুঝতে পেরেছ? বাকি নুন ফেলে দেবো, দেখো বাকি সবগুলিতে বলছি নুন আছে, জি স্যার। নুনগুলি আমি ফেলে দেবো, 2 জায়গায় শুধু নুন ফেলবো না। এখন এগুলো হুন্নার জায়গায় স্যার। Correct. এখন তুমি যেটা কথা বলছো, জি এখন স্যার। ক্লিয়ার হয়েছে এটা? স্যার the MSA form, you know. আই ডোন্ট নো, তোমাদেরকে আমি আসসালামু আলাইকুম স্যার, বোঝা যাচ্ছে না স্যার। কেমনে বুঝা যায়? সবাই কথা বলতেছে যে, স্যার সবাইকে মিউট করে দেন স্যার, আমরা আনমিউট করে নিব স্যার যার যার। তাহলে তুমি আমার কোশ্চেন করবা কেমনে? স্যার আপনি জাস্ট একবার মিউট করে দেন, আমরা আবার নিজেরা আনমিউট করলে স্যার এটা ঠিক হবে। ওকে,
মিউট করে দিলাম। এখন যে প্রশ্ন করেছিলা যে এইখানে জবরদেহি নেই, তাই না? এখানে তো নুন আছে, এটাকে মানসুব করব নুনটা ফেলে দিয়ে। এটাকে মানসুব করেছি জবর দিয়ে, এটাকে মানসুব করেছি নুনটা ফেলে দিয়ে, এটাকে মানসুব করেছি জবর দিয়ে। এখন বুঝতে পেরেছো? কাইন্ডলি বলো তো বুঝতে পারছো কিনা। স্যার বোঝা যাচ্ছে, জি বোঝা স্যার, গেছে। বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা মানসুব হয়ে গেল। স্যার এখন আমরা বলবো, যে শব্দে স্যার নুন কাটা যাবে সেই শব্দের পেশটা জবর হবে না। না না, আমি তো বলছি, আবার খেয়াল করো। না স্যার, বুঝতে পেরেছি স্যার, যেটা নুন কাটবো সেটার আগের পেস্ট মানে সেটার পেস্টটা জবর হবে না স্যার। না না, যে তুমি ওইটা নুন কেটেই তুমি ওটাকে মানসুব করবা, জি স্যার। আর জবর দিয়েই মানসুব করবা। আর দুইটার চেহারা চেঞ্জ না করেই মানসুব করবা। স্যার যেহেতু স্যার মানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্যার পেশটাকে আমরা জবর করে দিব, তো কারেক্ট। ওগুলো জবর করে ফেলার পরে স্যার এরপর আমি সেকেন্ড কন্ডিশনে আসবো। না সেকেন্ড না না কন্ডিশনে না না শুধুমাত্র না নুন না গুলোকে না ফেলে না, দিব। এটা হচ্ছে, না, না, এখানে হচ্ছে স্যার যেখানে জবর দেওয়া যায় সেখানে জবর দিতে হবে। জবর দেওয়া যায় মানে হচ্ছে স্যার লাস্টে যেগুলোতে পেশ আছে শুধু সেগুলোই। কারেক্ট। পেশগুলিকে জবরে পরিণত করবা, লাস্টে যেগুলিতে পেশ আছে, এরকম 5টা। দেখো তো সেটা এখন। স্যার, আমি স্যার আপনার এটা বুঝতে পেরেছি, বাট আমাদের প্রথম রুলস যেটা ছিল, যেখানে যেখানে সম্ভব জবর দেওয়ার সেখানে সম্ভব জবর দিব। দিস ইজ দি ফার্স্ট রুল। সেকেন্ড রুল, জবর দেওয়ার এক পরে মিনিট, নুনটা ফেলে দিব। না না, 1 মিনিট 1 মিনিট। এই স্যার যেখানে যেখানে সম্ভব জবর দেওয়া, এই সম্ভবের জায়গাগুলি দেখাই দিছিলাম, পেশওয়ালাগুলি। জি স্যার, তা আমাদের হুমের এখানে স্যার ইউক্রি হুমা হুনা আছে স্যার, তো হুর এখানে তো পেশ আছেই স্যার, এটাকে আমি জবর করব না স্যার? করব না স্যার? আবার বলো তো প্রশ্নটা। স্যার আমি 3 নম্বরে যেখানে আছে ইউক্রিমুনা, এখানে তো আমাদের নিয়ম অনুযায়ী যেখানে পেশ আছে স্যার সেখানে আমরা জবর দিয়ে দিব স্যার। দাঁড়াও, এখানে পেশ আছে জবর দিলা, এখানে জি স্যার, নুনটা কেটে ফেলে দিলা। বাট এটার আমাদের প্রথম রুলসটা প্রথম রুল তো সবগুলির মধ্যে অ্যাপ্লাই করে না। স্যার এখানে জবর দেওয়া যায় না, এখানে জবর দেওয়া যায় না কারণ লাস্টে ওয়াও এর উপরে একটা সাকিন আছে স্যার, এই জন্য জবর দেওয়া যাচ্ছে না। না, আরো ইয়ে বলো, আমরা বলছি 5টা আছে আমাদের পেশওয়ালা, বাকি সবগুলি তো নুন। পরিচয় করাই দিলাম এটার। এখন এটারে মানসুব কেমনে বানাবো সেটা বলতেছি। যেখানে জবর দেওয়া, জবর দাও, মিনিং 5টাতে, পেশওয়ালা 5টাতে জবাব দাও। আচ্ছা স্যার, আমি বুঝতে পেরেছি। শব্দের শেষে যদি নুন থাকে তাহলে নুনটা বাদ যাবে, শব্দের শেষে যদি নুন না থাকে, পেশ বা জের থাকলে সেটাকে আমরা জবর করে দিব স্যার। না গট না, ইট স্যার। এবার জের কেন থাকবে? জেরও তো থাকবে না। এখানে তো জেরো জের আছে, এখানে তো জের আছে, তুমি এটা জবর করবা কেমনে? তুমি সূত্রটা বুঝো না। কেউ কি বলতে পারবে একটু? স্যার স্যার আমি একটু আমি বলবো একটু স্যার। বলি স্যার। এখানে স্যার মানে 14টা শব্দ আছে, 14টা শব্দ আর 3টা নিয়ম। এই 3টা নিয়মের মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে গিয়ে 5টার জন্য অ্যাপ্লিকেবল হবে, যে 5টার পিছনে পেশ আছে। সো এই 5টা চলে যাওয়ার পরে বাকি থাকলো 9টা। 9টার মধ্যে থেকে 3 নাম্বার নিয়মে যদি আসি, 3 নাম্বার নিয়মে বলেছে যে 2টাকে ছেড়ে দিতে হবে। সেই 2টা স্যার অলরেডি বলে দিয়েছেন যে কোন 2টাকে ছেড়ে দিতে হবে। সেই 2টার নুন আমরা কাটবো না। আর মাঝখানের 2 নাম্বার নিয়মটা হচ্ছে গিয়ে নুনগুলো ফেলে দাও, অর্থাৎ বাকি যে 7টার পরে নুন আছে ওই নুনগুলো ফেলে দিতে হবে। অর্থাৎ 1 নাম্বারটা হচ্ছে 5টার জন্য, 1 নাম্বার নিয়ম 5টার জন্য প্রযোজ্য, 2 নাম্বার নিয়ম 7টার জন্য প্রযোজ্য। এই গেল 12টা। আর 3 নাম্বার নিয়ম হচ্ছে 2টার জন্য প্রযোজ্য। এই হলো 14টা। ভেরি ক্লিয়ার। দেখো তো ফারহান, বুঝতে পেরেছো স্যার কি? আমি এক্স্যাক্টলি অ্যাবসলিউটলি ক্লিয়ার স্যার। ব্যাস ব্যাস, একদম সবাই, তাই না? আমরা আছি 49 জন। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় নিয়ে পড়াতে হয়, অনেক সময় নিয়ে, বাট আমরা ধরতে পারলেই হলো। আমরা রিপিট করবো নাম্বার অফ টাইমস সো লং ইউ ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে মানসুব ক্লিয়ার হইলো। এখন আসি। স্যার কাইন্ডলি আরেকবার দেখান স্যার। আচ্ছা, আহ নূর বলতেছিলা, তাই না? রাইট স্যার। নূর, তুমি বলো, আমি একটু দাগাই। রাইট স্যার। প্রথমে মারফু। জি স্যার। মারফু আছে 5টা আছে, দেখো পেশওয়ালা,
মানে শেষে পেশ আছে 1 2 3 4 5 এগ্রিড? যে প্রশ্ন করেছো সে কাইন্ডলি রেসপন্ড করো। জি স্যার। আচ্ছা, বাকি সবগুলি শেষে দেখো নুন আছে। নুন পাওয়া গেছে। রাইট স্যার। এখন নিয়মটা বলছি। প্রথম সংক্ষেপে বলতেছি, যেখানে জবর দেওয়া যায় জবর দাও, মিনিং যেই সমস্ত শব্দগুলি শেষে পেশ আছে ওগুলিতে জবর করো। তাহলে 5টা গেল, তাই না? স্যার 2 নাম্বার, বাকি নুন ফেলে দাও। বাকি যত নুন আছে সবগুলি ড্রপ করো, আদার দেন 2 নুন, হুন্না এবং আন্তুন্না। তাহলে হুন্না এবং আন্তুন্নায় 2টা আছে, এই 2টা তুমি ড্রপ করতে পারবা না। তাহলে আর কয়টা থাকে? 7, 7 দুগুণে 14, আর থাকে 7টা। এই 7টা জায়গায় নুনটা ড্রপ করে দাও, তাইলে এটা মাজুম মানসুব হয়ে গেল। এখন বুঝছো? স্যার বুঝেছি স্যার। ওকে, এখন আসো, জোর করে বুঝছো না রিয়েলি আন্ডারস্টুড? না আবার বলতে, বুঝেছি স্যার, বুঝেছি স্যার। ওকে, এখন আসো আমরা মাজুম করব। মাজুম করব এটাকে, তাহলে এটাকে আমরা মাজুমের ঘরে নিয়ে যাই, নিলাম। এখন মাজুম করার নিয়ম কি? যেখানে জজম দেওয়া যায়, মিনিং ওই 5টা পেশওয়ালাকে জজম করব। তাহলে এটাকে করব, জজম দিলাম, বাকি নুন ফেলে দেব, ড্রপ। দেখো তো, ড্রপ, নুন ড্রপ করলাম, একটা আলিফ দেয় এখানে। এটাকে কি করব মাজুম করার জন্য? সুকুন হবে স্যার। সুকুন। এখানে নুন ড্রপ, এখানে এটা থাকবে। থাকবে, কিছু করার যাবে না। এখানে সুকুন, নুন ড্রপ, পরেরটাতে নুন নুন ড্রপ, রাইটিং প্রিন্সিপাল হিসেবে একটা আলিফ দেয়, পরেরটাতে নুন ড্রপ, পরেরটাতে নুন ড্রপ, পরেরটাতে কি করব? থাকবে, এটা থাকবে স্যার। থাকবে, এটা থাকবে। হয়ে গেল আমার মাজুম। এখন দেখো এটা ঠিক আছে কিনা। রাইট স্যার এখানে হ্যাঁ, যে তুকরিমা যেটা স্যার মানে আন্তুমা, এটা কি আন্তুমা, এখানে কি জজম এটা, দেওয়া যেত না স্যার? হ্যাঁ, এখানে কি স্যার যে যেটা হচ্ছে স্যার তুকরিমা মানে আন্তুমার এগেনস্টে তুকরিমা, এটা তো ক্রিমানে কারেক্ট। স্যার না নিচে স্যার আন্তুমা, না এখানে আরেকটা নিচে স্যার, তো স্যার ক্রিমানে একই, হ্যাঁ। লাস্টে স্যার যেটা আমরা মাধ্যম যেটা করলাম ও হ্যাঁ, এটাতে বলো কি করবা? লাস্টে গিয়ে সুকুন দিয়ে তোমরা স্যার তাকরুমার ওখানে স্যার মিমের উপরে না, এটাকে তুমি মাজুম করবা তুকরিমার। কেন? এটার সাথে নুন আছে না? জি স্যার। নুন থাকলে মাজুম হবে কেমনে? নুনটা ড্রপ করে দিয়ে না? জি স্যার। তাহলে ড্রপ করে দিলাম তো। আচ্ছা সেই ক্ষেত্রে সুকুন দেওয়ার এখানে কোশ্চেন নাই স্যার, না, সুকুন দিবা, ফেলে দিলাম সুকুন দেওয়া করবা 5টাকে। স্যার। দেখো, দেখো তো আসছে কিনা এসের এখন। পরিবর্তে সুকুন। জিনিসটা সিম্পল, কিন্তু মনে হয় অনেকে ধরতে পারো না। স্যার ওই আপনি এর আগে আমাদেরকে আনা নাহনু তারপরে আনতা আনতুমা ওইভাবে করে পাশাপাশি দেখিয়েছিলেন, তো ওইটার জন্য একটু ঝামেলা হচ্ছে স্যার। আর 2 নাম্বার হচ্ছে স্যার, এটা কি ফাআলা ইয়াফআলু দিয়ে দেখানো যাবে স্যার? হ্যাঁ, না দেখানো যাবে। এভাবে এটাই ঠিক আছে, বাট একই সূত্র তো একই। তুকরিম আসো আমরা ফালা ইয়া ফালু দিয়ে করি। এটা স্যার যে মানসুবের পেশের জায়গায় শুধু জজম হচ্ছে, আর তো কোনো চেঞ্জ নাই স্যার। মানসুবের জবরের জায়গায় যজম হচ্ছে। কারেক্ট, আর কোনো চেঞ্জ নাই আসলে। আসো, একজন বলছে আমরা ফালা ইয়া ফালু দিয়ে করি। ফালা ইয়া ফালু দিলে এখানে কি হবে? ইয়া ফালু, তাই না? ইয়া আলু। এখন ইয়া ফালুকে এক্সপান্ড করো, হুয়া ইয়া ফালু, হুমা। 6 পাতা থাকলে ওখান থেকে কপি করে নিয়ে আসছি। ইয়াফ আলানি। ইয়া আলা, না ওটা তো হার্ড কপি। ইয়া ও।
নুন يفعلون يفعلون আলুনা, হিয়া تفعلوا تفعلوا তাফআলু, তাফআলু, تفعلان একটু স্লো, হুমা তাফআলানে, يفعلن হুন্না يفعل ইয়াফআলনা। এই যে হুন্না ইয়াফআলনা, এটাই হলো একটু ব্যতিক্রম, এই জন্য আমরা এক সময় বলছিলাম এটা পড়বো না। এটা আনতা, হাইলাইট করে দেয় স্যার। আনতা, أنت أنت تفعل تفعل আনতুমা, تفعلان تفعلان تفعلون আনতি, تفعلين আনতুমা, تفعلان تفعلان তাফআলানি আনতুন্না, تفعلن তাফআলনা আনা, أفعلوا আফআলু, নাহনু। نفعل نفعل তাফআলু আমার ভার্ব কনজুগেশন হয়ে গেল। এখন আমি এগুলি দিয়ে কি বানাবো? মানসুব এবং মাজজুম বানাবো, তাই না? জি স্যার স্যার আচ্ছা, তো এখন একটা চেহারা থেকে আরেকটা চেহারা যখন নেব, আই শুড নো এই চেহারাটা কি। এই চেহারাটা হইল, আমরা যদি খেয়াল করতে পারি, আমি একটু ছোট করার চেষ্টা করতে হবে আমাকে। ওকে, এই পাশের টেবিলে দেখো, ডান পাশে এইখানে পেশওয়ালা আছে কয়টা? 5টা স্যার পাঁচটা। দেখো সবাই ক্লিয়ার হও, পেশওয়ালা মানে একদম স্যার শেষ। এই পাঁচটা একটু ডিফারেন্ট হাইলাইটার দিয়ে দেন, তাহলে বুঝতে সুবিধা পেশাওয়ালাগুলো। ওকে, পেশওয়ালা হলো 5টা, পাইলাম। বাকি সবগুলি শেষে কি নুন আছে? জি স্যার আচ্ছা স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার। বাকি সবগুলি শেষে নুন আছে। 1 9টা 2 স্যার। 3, এটা একটু পরে দাগ দেব, 4 5 6 7 8 9, তাই না? তাহলে এটার পরিচয় হলো হয় শেষে থাকবে পেশ অথবা থাকবে নুন, কারেক্ট? মারফুর জন্য স্যার, রাইট। মারফুর জন্য। এখন মানসুব করার জন্য যেগুলি পেশ আছে ওগুলিরে বানাবো জবরওয়ালা, আর যেগুলি নুন আছে ওগুলি নুনগুলি ড্রপ করে দেবো 2টা ছাড়া। কোন 2টা? রাইট স্যার, রাইট। আনতুন্না। দেখো তো এখন সবাই মাথার মধ্যে আসছে কিনা, কারোর ডাউট আছে এখন? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে এই কাজ যদি আমরা করি, তাহলে এই কাজ করলে কি হয় একটু সেটা খেয়াল করো। তাহলে কপি স্যার। এখন আমি এই ইয়াপ আলু এগুলি দিয়ে কি করব? মানসুব করব। তো মানসুব বানানোর সিস্টেম অনুযায়ী করো। প্রথমটাকে কি করব? স্যার পেশ কেটে জবর দিয়ে দিব। জবর দিব। পরেরটাতে কি করব? শুধু নুন ফেলে দিব স্যার। এটা কিছু করব না, তাইলে এটা প্রথম মানসুব স্টেপ। হয়ে গেল। এই শব্দের মানসুব হলো নুন ড্রপ করে। পরেরটা নুন ফেলে দিব স্যার। নুন ফেলে দিব ড্রপ স্যার। করে মানসুব হলো। পরেরটা জবর দিয়ে দিব। পরেরটা নুন ড্রপ। নুন ফেলে দিব স্যার। নুন থাকবে না, এটা ফেলা নুন যাবে না। থাকবে স্যার। পরেরটা জবর দিলাম। পরেরটা নুন ড্রপ, নুন ফেলে দিব। পরেরটা নুন ড্রপ করে ওয়া যেহেতু আছে একটা আলিফ দেয়। পরেরটা নুন ড্রপ করলাম, পরেরটা নুন ড্রপ, তারপরটা থাকবে, চেঞ্জ হবে না। কিছু করা যাবে না। জবর দিলাম, জবর দিলাম, মানসুব হয়ে গেল। জি স্যার। এখন মাজজুম, শুধুমাত্র প্রথমটার পরিবর্তন। আমরা বলছি যে জবর দেব, এখানে বলছি সুকুন দেব, বাকি সব সেম, নিয়ম সেম। তাহলে বলো, মাজজুম করার জন্য প্রথমটা হচ্ছে জজম দেব, মাজজুম দিলাম সুকুন, পরেগুলি একই জিনিস। আগানো যায়? জি স্যার। এটারে কিছু করার নাই। জজম ড্রপ করে একটা আলিফ দিলাম, ড্রপ ড্রপ, এটারে কিছু করার নাই।
সুকুন করলাম, এটাকে সুকুন করলাম, হইলো? দেখো, একটা ফেলে মুদারি অতীত এবং বর্তমানকালী ভার্বের মারফু চেহারা আমরা বানাতে পারি, মানসুব এবং মাজজুম বানাতে পারি কিনা? ডাউট থাকলে বলো। আশা করি নাই, তাই না? স্যার বুঝতে পেরেছি স্যার। আর এমনিতে স্যার এই যে মাজ্জুম এবং মানসুব এইটার অর্থটা কি স্যার? এটার অর্থ হলো, ইংরেজিতে হলো সাবজাংটিভ কেস, আর এটা হলো জুসিভ কেস। এই শব্দগুলি আমিও বুঝি না, বাট আমি যখন ইউজে দেখি তখন আমার এটা কোনো সমস্যা হয় না। ইউজটা তোমাদেরকে দেখাইছি, আজকে আবার দেখাই। কোরআনের কোনো আয়াতে দিলে বেটার হয়। জি স্যার। হ্যাঁ, কোরআনের আয়াত দিয়ে কতদিন দেখানো হয়েছে? জি স্যার। এটাই দেখানো হয়েছে। আচ্ছা, লাম, লাম্বা, লামু, আমর এগুলি কি করে? মাজ্জুম করে, তাই না? এখন এখানে দেখো, এই ভার্বটা আগে তুমি চিনো। এই তাপ আলু এই পর্যন্ত কোনো ভার্ব কিন্তু আমাদের জানা নাই, তাই না? তাফআলুনা। আমাদের ভার্বটা হলো তাপ আলু না। তাহলে এখানে নুনটা কই গেল? নুনটা পড়ে গেছে স্যার, আইদার মাজজুম অথবা মানসুব। ড্রপ হয়েছে। ড্রপ হয়েছে কার কারণে ড্রপ হয়েছে? পরবর্তী আয়াতে লামের কারণে। লাম। মাজুম স্যার। এখন লাম, মাজ্জুম লাম ফেলুন মুদারিউনকে কি করে? মানসুব করে না মাজজুম করে? মাজজুম করে। মাজ্জুম করে মাজজুম করে। এখন বুঝা গেছে? ফাইলাম তাফআলু, তোমরা কখনো করতে পারবা না। এই যে কখনো করতে পারবা না বা পারবা না, লামটা যে আসলো এই অর্থটা এলো। যদি নাম থাকলো ফাইন তাফআলুনা, তোমরা করতে পারো, কিংবা তোমরা করো। ব্যবহার বুঝা গেছে এখন? জি স্যার। এখানে দেখো একটা ভার্ব তাআলাম। আমাদের মারফু কন্ডিশনে তাআলাম বলে কোনো ভার্ব আছে? নো স্যার। চেহারা যে পরিচয় করাই দিলাম, মারফু কন্ডিশনে কোথাও কি জজম আছে? না, তাআলামু। মাজ্জুমে না। আছে। তাআলামু, আনতা তাআলামু। তাহলে এটা হলো কি? মাজজুম। কার জন্য? লামের কারণে। তাকুনুনা, এখানে কি হলো? নুন ড্রপ হলো। নুন ড্রপ হয়ে গেল। লামের কারণে ড্রপ, মাজজুম। লামের কারণে। বুঝা গেছে? আমরা লামে দিয়ে এক উদাহরণগুলি একসাথে করেছিলাম। এখন আসো, লান, আন লান কাইজান। এখানে দেখো, ওয়ালান তাফআলু। নাসবিরু নাহানু নাসবিরু, আমরা সবর করব। এর জবরওয়ালা কোনো ফেল আমরা পাই নাই, তাই না? নাসবিরানে। না, এটা তো এক বচন। নাহানু নাসবিরু, নাসবিরু, রাইট স্যার। এখানে নুন ড্রপ হইলো, এখানে পেশ চলে গিয়েছে। পেশ চলে যে জবর জবর আসলো। কে জবর করলো এটাকে? লান। লান। এই অর্থ নিয়ে। মানসুব। মানসুব। হ্যাঁ, তাহলে কি ওয়াইজ কুলতুম ইয়া মূসা, ওয়াইজ কুলতুম যখন তোমরা বলেছিলে হে মূসা, যদি লান না থাকতো তাহলে তো নাসবিরু আলা তোয়ামিন ওয়াহিদিন, আমরা একটা সবর করে করব সন্তুষ্ট থাকতে পারছে না, ধৈর্য একটা ধরতে খাবারের পারছে। উপরে। খেয়াল করো, তাহলে এটা নাই, লামটা নাই, তাহলে নাসবিরু, তাই না? রাইট। নাসবিরু আলা তোয়ামিন ওয়াহিদিন, আমরা একটা খাবারের উপরে সবর করব। এখন লান এসে উত্তর দিয়েছে কি? নেভার, আমরা সবর করব না। এটা দিয়ে চেঞ্জ করে দিল। ইউজটা বোঝা গেছে? জি স্যার। ওকে, স্যার এখন এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন স্যার, এটাই বেসিক্যালি যে মানসুবেরটা হচ্ছে এটাকে অ্যাকুজিটিভ কেস বলা হচ্ছে আর কি স্যার। আর মানসুবটা যেটা আপনি বলছেন জুসিভ কেস আর কি স্যার। জুসিব হলো ইয়ে রে, মাজজুম। মারজুম, জি স্যার, মারজুম।
তাহলে এগুলির বাংলা অর্থ আমি জুসিফ শব্দটা আরবি পড়তে গিয়ে আসছে, পাইছি, আর জীবনে পাই নাই। বাট মাজজুম তো আমরা এটাই বলতে পারি স্যার, জজমওয়ালা। আমরা মার্জুম বলি, হ্যাঁ জজম মিল আছে তো। জজমওয়ালা। এর মধ্যে 5টা জজমওয়ালা, আর বাকিগুলি মার্জুম হবে নুন ড্রপ করে দিয়ে। ইন জেনারেল জজমওয়ালা বলা যায় মার্জুম। হ্যাঁ, আর কিছু লাগবে? না স্যার, এটাই স্যার। ইন গ্রামার স্যার, যেমন চ্যাটজিপিটি যেটা বলছে স্যার, ইন গ্রামার ইট রেফার্স টু দি জুসিভ মোড, এ গ্রামাটিক্যাল স্টেট অফ ভার্ব where the ending changes according to the rules, often sukun or dropping the final letter, sir. অ্যাবসলিউটলি ফাইন, ফ্যান্টাস্টিক। ইয়ে করে কপি করে গ্রুপে শেয়ার করো। জি স্যার। কে পাইছো এটা? স্যার মেজর রকিব স্যার। আই টেল ইউ, এই চ্যাট জিপিটি আমার অনেক হেল্প করে, এবং 99.9% কেসে দে গিভ কারেক্ট আনসার। দুই একটা জায়গায় যখন ভুল করে, তুমি প্রম্পট করলে ওরা স্বীকার করতে চায় না, আর 3-4 বারের পরে বলে যে না, ইউ আর কারেক্ট। বাট রাইট স্যার, 99 কেসেস ঠিক আছে স্যার। কারেক্ট কারেক্ট। তো এটা ব্লাইন্ডলি ইউজ করা যাবে না। না না, চেক না করে। জি স্যার, আপনার রুলসের সাথে কমপ্লাই করলে তখন বোঝা যায় স্যার। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তাহলে আগাইতে পারি? স্যার আমি এই মেজর রকিব যেটা বলেছে এটা আমি মিস করেছি স্যার, কাইন্ডলি কি আবার একটু বলা যাবে একবার স্যার? রফিক বলো। রকিব। স্যার 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 বেসিক্যালি যে চ্যাট জিপিটি যদি কাইন্ডলি একটু চেক করেন, স্যার যতক্ষণ এতদিন ধরে যে 2 দিন ধরে আমাদের রুলসটা বলছে স্যার, চ্যাট জিপিটি সিমিলারলি সেম জিনিসটাই বলছে। তো এখানে মানসুবের ক্ষেত্রে বলছে স্যার, ফ্রম দি ভার্ব নাসাবা টু সেট টু ইরেক্ট টু মেক স্ট্যান্ড, মানে এটা নাসাবা ভার্ব থেকে আসছে মানসুবটা। আর ইন গ্রামার ইট রেফার্স টু দি অ্যাকুইজিটিভ কেস, এ গ্রামাটিক্যাল স্টেট ইন হুইচ এ নাউন অর প্রনাউন এন্ডস উইথ এ ফাতা। স্যার যেটা বলেছেন যে ফাতার কথা স্যার, অর তানউইন ফাতা ইন মোস্ট কেসেস। যেমন এক্সাম্পল দিয়েছে স্যার, আত-তলাবা, আই স দি স্টুডেন্ট, জাইসু তলাবা, মানে লাস্টে স্যার একটা ভার্ব দিয়েছে, ইউজড ফর বোথ অবজেক্ট স্যার। আর মাজুম স্যার যেটা বলছিলেন স্যার, ফ্রম দি ভার্ব জাজামা টু কাট টু ডিসাইড টু ডিটারমাইন, ইন গ্রামার ইট রেফার্স টু দি জুসিভ মোড। স্যার যেটা বলছিলেন, a grammatical state of verb, not nouns, where the ending changes according to the rules, often sukun। লেখাটা একটু গ্রুপে শেয়ার করে দিও। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন আমরা আবার আসি বেসিক ফর্মুলা ফাআলা ইয়াফআলু দিয়ে আমরা যে মাজজুম পর্যন্ত আসলাম। কোনো সমস্যা হচ্ছে এই পর্যন্ত? নো স্যার, ক্লিয়ার। আগাম যাক, একটু একটু ধৈর্য ধরো এবং ডিসিশন নাও যে না, আল্লাহ এটা সোজা করবে আমাদের জন্য। আরে সারা জীবন মানুষ কিছু খায় নেই, তারা যদি পারতেছে আমরা পারবো না কেন? পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার। পারবো। এখন আসো, এখন আমরা এখানে মাজজুম পর্যন্ত গেলাম। এখন আমি আমরের বেলায় আমি একটু আলোচনা করতে চাই। কমান্ড, যে সেদিন যেটা আলাপ করলাম, কমান্ড কাকে দেব? যে সামনে আছে এই 6 জনকে, এদেরকে, আংতা থেকে স্যার এদেরকে, তুলনা পর্যন্ত। এবং কোন ভার্বটা ব্যবহার করব? মুদারে। মুদারি। এখন সূত্র কি? গতকালকে আমরা লিখছিলাম, কেউ বলো, আমি ওই সূত্র অনুযায়ী কাজ করব। প্রথমে আলামত মুদারি ফেলে দেব। আচ্ছা, আলামতে মুদারি হলো যেটা সংযুক্ত হইলো, তাই না? আতাইনা। আতাইনা স্যার। আতাইনার তা এখানে, আতাইনার এখানে তা, আলামতে মুদারি দিলাম, প্রথম অ্যাকশন শেষ। যদি পড়া যায় পড়ে যাও স্যার, সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন হলো পড়া যদি যায় পড়া যাব। এখন সেকেন্ড অপশনে এখানে কি পড়া যায়? না স্যার। না স্যার। থার্ড অপশনে যাব। আলিফ দিতে হবে স্যার, আলিফ যোগ যদি করতে পড়া না হবে। যায় আলিফ দাও। আলিফ দিলাম, প্রত্যেকটাতে একটা আলিফ দাও, দিলাম। ফোর্থ অ্যাকশন, আলিফের হরাকা হবে জের অথবা পেশ, ডিপেন্ড অন আইন কালিমা স্যার। আইন কালিমায় পেশ হলে পেশ, আদারওয়াইজ জের। আইন কালিমা যদি পেশ হয় তাহলে হবে পেশ, আর আইন কালিমা আর কি হইতে পারে? জের অথবা জবর হইলে জের হবে, আলিফে জের হবে। জের হবে। আইন কালিমা, এখানে আইন কালিমা হলো, আইন কালিমা খেয়াল করতে হবে, আইন কালিমা হলো বাট সেকেন্ড লেটার। হ্যাঁ, সেকেন্ড লেটার, এবং লাস্ট বাট ওয়ান, এটা মনে রাখলে আরো সুবিধা হয়। রাইট স্যার। সেকেন্ড লেটার। আইন কালিমাতে কি আছে এখানে? আইনে আছে স্যার, জবর আছে স্যার। জবর আছে। আলিফে কি হবে? জের হবে স্যার। জের দাও। এরপরের অ্যাকশন কি? শব্দটাকে মাজুম দাও স্যার, মাজুম করতে হবে স্যার। এখন মাজুমের নিয়ম বলো।
সাকিন জজম হয়ে যাবে স্যার। না, নিয়ম তিনটেই অ্যাপ্লাই করতে হবে, যেখানে জজম স্যার দেওয়া যেখানে জজম দেওয়া যায় জজম দাও, নুন বাকি ফেলে নুন দাও। ফেলে দাও, দুই জায়গায় নুন পড়বে না স্যার। এখন এখানে যা যা আসে জি স্যার। নুন করবে না। এই কাজটা করার পরে আমরা এখন কি পাবো? ইফ আল, ইফ আলা, ইফ আলু, ইফ আলি, ইফ আলা, ইফ আলনা। দেখো তো এটা বোঝা গেছে কিনা সবাইকে আজকে এটা করতে আন্তুম হবে। আর আন্তুম না এখানে চেঞ্জ হচ্ছে কেন স্যার? চেঞ্জ তো আন্তুম তো চেঞ্জ হওয়ার কথা না স্যার। না, চেঞ্জ হয় নাই তো। ওই যে আন্তুমের নুন ফেলে দিচ্ছেন স্যার। আন্তুম, আন্তুমের আন্তুম চেঞ্জ হবে, আন্তুন না চেঞ্জ হবে না। না, চেঞ্জ তো হবে না, শুধু আন্তুম না, আন্তুম না নুন পড়ে না, এই যে নুন রেখে দিলাম। ও রাইট স্যার, রাইট, ঠিক আছে স্যার। এখন দেখো তো ভার্বের আমর কমান্ড বানানো আমরা শিখছি কিনা? রাইট স্যার। জি স্যার। কারোর কোনো সন্দেহ আছে? না স্যার। এটা একটু রুলগুলি দরকার হলে নামতার মতো মুখস্থ করে ফেলবা। স্যার এই যে আমাদের লাস্ট দিন নাজদিন শেয়ার করেছিল, খুব ভালো করে লিখে দিছে ও স্যার, আমাদের গ্রুপে আছে। কারেক্ট, কারেক্ট, হ্যাঁ, নাজদিন রোট ইট ভেরি ওয়েল। আমি শি ক্যান ট্রাই ইন বাংলা ভেরি গুড। একটু ওরে বলবো এরকম রুলগুলি একটু লিখে দিতে, ছোট ছোট রুলগুলি, নাজদিন। স্যার ইয়েস স্যার। জি ইনশাআল্লাহ। স্যার। ওকে। সালাম আলাইকুম স্যার। তাইলে আমরা আমর পাইলাম। আমি এখন ওই টেবিলে যাই, তাই না? এই টেবিলটা তোমাদেরকে যদি ধরাই দিতে পারি, আমি অনেক রিল্যাক্স থাকতে পারবো। এই টেবিলে এখন আমরা এই পর্যন্ত আসলাম, ইফ আল, ইফ আলা, এই পর্যন্ত, তাই না? জি স্যার। এটা শেষ, এটা শেষ, এটা শেষ। এখন এগুলি সম্বন্ধে আলোচনা করি নাই। আচ্ছা, ইফ আল অর্থ কি? স্যার ইফ আল অর্থ কি? তুমি করো। তুমি করো। করো। পরেরটা অর্থ? তোমরা করো। তোমরা করো দুইজন। পরেরটা অর্থ? তোমরা বহু সকলে পুরুষ করো। করো। সবাই করো। পরেরটার অর্থ? তুমি এক মহিলা করো। তুমি মহিলা করো। দুইজন তুমি মহিলা করো। করো। দুইজন তোমরা মহিলা আলাম। করো। ইফা আলাম। অনেক মহিলা করো। কারেক্ট। এখন আসি, ওইটার কথা বলি, ওটাকে এইভাবে মেনে নাও। আমরা বলি লেট হিম ডু। এর মানে এই হিম আমার সামনে নাই, তাকে আমি অর্ডার পাস করতেছি বাই সামবডি, তাই না? বাট ইট ইজ অ্যান অর্ডার ফর হিম। আমি যদি বলি লেট হিম ডু, এটা কি অর্ডার হবে না তার জন্য? রাইট জি স্যার। স্যার। তাইলে এই যে লেট হিম ডু, এরা কারা? এরা আমার সামনে নেই, তাই না? এরা বাকি গ্রুপ স্যার, এই বাকি ছয়টার পরে, ছয়টা ছাড়া যারা। এই পর্যন্ত। এবং আনা এবং নাহানু এর মধ্যে আসবে, কারণ আমরা বলি না লেট মি ডু, রাইট স্যার। আমাকে করতে দাও। লেট আস ডু। হুম। তাহলে এই লেট কথাটা মনে রেখে ইংরেজি লেটের লামজে লিকে কাজে লাগাও। খেয়াল করো, লেট হিম ডু বলছি, এখন ইংরেজি লেটের লামজে লিকে কাজে লাগাও। নিলা লিড, এরপরে এগুলিকে মাজুম করে দাও। আগে তো আমার বানানোর জন্য অনেক সূত্র বলছি না? রাইট স্যার। এখন এখানে এখন আলামতের মধ্যে থাকবে আর এগুলিকে কি স্যার। মাজুম করে দাও। হুম। তাহলে প্রথমটা কি হবে বলো তো? লিয়াফ আল। লিয়াফ আল। লিয়াফ আল। আল। দেখো এখানে তুমি পড়ছো কিনা লিয়াফ আল? স্যার মানে শুধু আলামতে মুদারিটা রেখে দিব এবং মাজজুমের এখানে কোনো রুল অ্যাকশন ফলো নাই। করব। না না, এখানে কোনো অ্যাকশন নাই। এই 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 ভার্বের উপরে লামজে লি লাগায় এগুলিকে মাজুম করো, এক্স্যাক্টলি স্যার। আর কোনো কথা না। দেখো তো ধরা গেছে কিনা? জি স্যার। তাই না? কি বলছি, যারা আমরা মারফু। সামনে আছে তাদের জন্য কঠিন নিয়ম, রাইট স্যার। আলাদা কাটো, মুক্ত মুখ, অনেক কিছু করো। বাট যারা দূরে আছে তাদের জন্য লেট হিম ডু, লামজে লি এর লি কে কাজে লাগায় ওই শব্দগুলিকে মাজুম করে দাও। রাইট স্যার। দেখো তো এটাকে লামজে লি লাগায়া মাজুম করলে এটা হয় লিয়াফ আলা আসছে। রাইট জি স্যার। স্যার। লামজে লি লাগায় এটাকে ড্রপ করে দাও, লিয়াফ আলু। লিতাফ আল। লিতাফ আল, লিতাফ আলা, লিয়াফ আলনা। এখানে তো নুন ড্রপ হয় না। রাইট স্যার। লিয়াফ আল, লিনাফ আল। এখন অর্থ, বাংলা ট্রান্সলেশন গুলি তোমাকে খেয়াল করতে হবে। এরে বলতেছি, এই অর্থ হলো সে যেন করে, হি শুড ডু।
তারা তারা দুইজন যেন তারা করে, দুজন পুরুষ যেন করে। তারা সবাই যেন করে, সে একটা মেয়ে, তারা দুইটা মেয়ে, সব মেয়ে, লেট মি ডু, লেট আস ডু। রাইট স্যার। তাইলে এই যে আমরটা, এই আমর হলো বেসিক্যালি এইগুলিতে আমরা বলবো আমর, কমান্ড। আর বাকিকে বলবো এইটা লামুল আমরি, লাম দিয়া করলাম যেটা, তাই না? লামুল রাইট আমর স্যার, মার্জুম বানায়, আমরা তো মার্জুমি বানাই দিলাম। মানে লাম লাগাই আমর করা যেটা স্যার, আরে, লামুল আমরি। লাম লাগে আমর করা। আসছে কিনা দেখো তো এই জোরটায়। আমি রাইট স্যার। আমি আজকে আরেকটা গ্রামার বই শেয়ার করব। প্লিজ বাই অ্যাজ মেনি গ্রামার বুকস অ্যাজ ইউ ক্যান। আর ওই ডক্টর মাহাদি আছে একজন, ওনাকে জাস্ট সেন্ড হিম এ মেসেজ, হি উইল সেন্ড ইট। খরচ হবে, কোনো কিছু করার নেই। তাহলে আমরা কলাম, আমর কলাম শেষ আমাদের। রাইট স্যার। এখানে দুইটা লেখা, আমর অবলিক লাম ও আমর, কিন্তু জায়গা হবে না, এই জন্য আমি একটাই লিখলাম। এখন এরে বলছি ডু, আর এরে যদি বলি ডোন্ট ডু, ডোন্ট ডু তো করতে হবে, তাই না? নাহি। নাহি, ডোন্ট ডু করতে হবে না? রাইট স্যার। এই ডোন্ট ডুটা আরো সোজা, একদম সোজা। লা, লাম আলিফ জবর লা লাগাও, পুরাটাকে মাজ্জুম করে দাও, রাইট স্যার। কিছু করার নেই। ইউ রিচ হিয়ার, নেগেটিভ কমান্ড। এর মধ্যে দুইটা অংশ। এখন তুমি ট্রান্সলেট করো, ইউজ ইউর কমন সেন্স এন্ড ট্রান্সলেট। যারা তোমার সামনে আছে এরা, এটা ট্রান্সলেশন করো। প্রথমটা কি বলবা? তুমি করবে না, ডোন্ট ডু, তাই না? তুমি একজন পুরুষ করো। ডু নট ডু, ডু নট ডু। তুমি একটা মেয়ে, ডোন্ট ডু, তাই না? ডু নট ডু, ডু নট ডু, কারেক্ট। এটা ট্রান্সলেট কি করবা? লা তাফআলি। না, হ্যাঁ, এটা ট্রান্সলেট তারা কি? যেন না করে, এই সে যেন শূন্যটা। না, ডোন্ট লেট দেম ডু, তাই না? ডোন্ট লেট হিম ডু। ডোন্ট লেট হিম ডু, অর হি শুড নট ডু। তাইলে লাম আলিফ জবর লা লাগিয়ে পুরাটাকে মাজ্জুম করে দেব, ট্রান্সলেশনের বেলা খেয়াল করব। তাহলে এটার একটা হলো নাহি, নেগেটিভ কমান্ড, আর একটা হলো লামুন নাহি। এখানেও দুই রকম বলবো স্যার আমরা। কারেক্ট। এটা না দুইটা হেডিং দেওয়া উচিত ছিল। স্যার এটা বুঝি নাই স্যার, এটা লাস্টে যেটা বললেন স্যার। আচ্ছা, এখন আমরা তো আদেশ করলাম ডু, এখন বলতে পারি ডোন্ট ডু। জি স্যার। জি ডোন্ট ডু স্যার। কেমনে? ডন্ডুতে শুধু লাল ডোন্ট ডু বলবো, ইনপুট আমাকে করবো। যখন লা লাগাবো, ওকে, জি স্যার। লাগায়া মারফুকে মাজ্জুম করে দেবো। জি স্যার। দেখো তো এই কলামে আসে কিনা। আসে স্যার। আসি, এই কলামে আসলাম, তাই না? জি স্যার। এখন ট্রান্সলেশন, লজিক্যাল ট্রান্সলেশন। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুনা, এরা আমার সামনে আছে না? জি স্যার। এখন ট্রান্সলেশন করো। আমি বললাম লা তাফাল, বলো তুমি বাংলা, করবে না, লা তাফআলা। তুমি দুইজন করবে না, তুমি না, তোমরা দুইজন। লা তোমরা দুইজন তাফআলু, করবে না, তোমরা কেউ করবে না, সবাই করবে না। লা তাফআলি, তুমি মহিলা করো না, লা তাফআলা, তোমরা দুইজন মহিলা করো না, লা তাফআলনা। তোমরা সবাই মহিলা করো না। এইটা ট্রান্সলেশন বলো। লা ইয়াফআল, সে করবে না। সে করবে না কেমনে? সে তো নাই তোমার সামনে, তুমি কি জি এটা স্যার, সে যেন না করে। সে যেন সেই না যেন, করে। Let him ক্লিয়ার? not do it. সে যেন না করে। তাইলে আমরা এই They should টেবিলটা, not do also হবে স্যার। হ্যাঁ, দে শুড নট ডু, অথবা তারা যেন না করে, এরকম কিছু একটা ট্রান্সলেশন। আর এগুলো হলো ডাইরেক্ট তুমি বলছো। তাহলে এই ডাইরেক্ট যেগুলি বলছো এগুলো নাহয়ুন, আর ইনডাইরেক্ট যেগুলি বলছো এগুলো লা নাহয়ু। এগুলি আমরা আরো পড়বো, বা টেবিলটা বোঝা গেছে কিনা। এখানে স্যার
ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ক্ষেত্রে তো নিয়মের কোনো ব্যত্যয় হচ্ছে না স্যার, নিয়ম তো সেমই থাকছে। নিয়মটা একই, হ্যাঁ, নিয়মটা একই। এই টেবিল যদি আমরা বুঝি, এটার উপরে সুপার ইম্পোজ করে আল্লাহ দুনিয়ার সমস্ত ওয়ার্ড আমরা বানাতে পারবো, যেটা তোমরা ওই যে ইয়ের বইতে দেখো, ওই লোককে 581 পৃষ্ঠার বই, বাইরন। হ্যাঁ, রেমন্ড কি ডিন নাকি নাম, কঠিন নাম, নামটা তো পরিচিত তাই না? এর অনেক গ্রামার বই আছে মনে হয়। আচ্ছা, এখন এইটাতে আসো, তাবাদালা ফর্ম কত এটা? ফর্ম এখন ফর্ম মুখস্থ স্যার করে একটা ফেলো। কোশ্চেন ছিল স্যার। বলো। 5 স্যার, স্যার 5 আমাদের স্যার না, আমাদের এই যে আমর এবং নাহাইউ বের করার জন্য স্যার, তাহলে তো আমাদের এই যে মাধ্যম পর্যন্ত এগুলোকে বের করতে হবে, তারপরে এগুলো বের করতে হবে স্যার। কারেক্ট। স্যার ঠিক আছে স্যার, এটাই। হ্যাঁ, তো এখন মাজ্জুমের কলাম থেকে তুমি যেতে পারো, জি স্যার। বাট আমি মনে করি আমি মারফুর সাথে পরিচিত, জি স্যার। সেটা করি। এখন দেখো, তাবাদালা, তাকাবালা, ইয়া তাকাবালু, কারেক্ট? 6 নম্বর ফর্ম স্যার। 6 নম্বর ফর্ম। তা এখন পারফেক্ট টেন্স পাইলাম, তাবাদালা, তাবাদালা, তাবাদালু। ইমপারফেক্ট টেন্স, ইয়া তাবাদালু, স্যার এটা ইয়া কত পৃষ্ঠা স্যার? হ্যাঁ, এটা এটা ইয়েতে, ওই যে ডিকশনারিতে পেজ নাম্বার কত স্যার? পেজ 47। 30 30 লেখা এখানে, 47 তুমি ইয়েতে অনলাইনে 47। এখানে এখানে খেয়াল করো, জাস্ট নামাজের আগে আমরা একটু একটু দেখো, তাবাদালা, ইয়া তাবাদালু, শেষ। সাবজামডিং কেস, যেখানে জবর দেওয়া যায় জবর দিছে, বাকি নুন ফেলে দিচ্ছে। জুসিভ কেস, যেখানে জজম দেওয়া যায় জজম দিছে, বাকি নুন ফেলে দিছে। ইম্পারেটিভ, তাবাদাল কেমনে, কোত্থেকে বানাইছে? এখান থেকে বানাইছে, তাই না? এটা আমরা নামাজের পরে এসে দেখবো, যদি দরকার মনে করো। মা আসসালাম ফর নাও, গো ফর প্রেয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা ওই যে 582 পৃষ্ঠা যে গ্রামার বইটা, ওইটাতে একটা ওয়ার্ড দেখতেছিলাম, তাবাদালা। দেখো, শব্দটার দিকে তাকিয়ে আমাদের রুট বের করতে পারা উচিত বাই নাও। তাবাদালা, টু এক্সচেঞ্জ, অর্থ দিকে তাকাই, টু টেক ট্রান্স, তাহলে রুট হলো বা, দাল এবং লাম, ফর্ম 6 থেকে। তো তাবাদালা পরিবর্তিত হয়ে কি হবে? এটা তাকাবালা, ইয়া তাকাবালু, ওইটা যদি মুখস্থ না থাকে তাহলে তাবাদালা পরিবর্তিত হয়ে ইয়া তাবাদালু আসবে না। এম আই কারেক্ট? জি স্যার। আমার যদি এই তাকাবালা, ইয়া তাকাবালু মুখস্থ না থাকে, এটা এর মানে আমি পছন্দ করি আর না করি, এই সূত্র আমাকে আয়ত্তে আনতে হবে, তাই না? নতুবা আমি ফর্ম 6-এ ভর্তি করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমাদের প্র্যাকটিস হয়েছে, হোমওয়ার্ক হয়েছিল। তাকাবালা, ইয়া তাকাবালু, তাহলে তাবাদালা, ইয়া তাবাদালু, তাই না? আগানো যায়? রাইট স্যার। জি স্যার। তাহলে এখন তাবাদালা হলো টু এক্সচেঞ্জ, বদল করা। তাহলে একজন যদি বদল করে, তাবাদালা, দুজন বদল করলে কি হবে? তাবাদালা, তাবাদালা, তাবাদালু, তাবাদালু, মাদি, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, তাবাদালাত, ফাআলাতা, তাবাদালাতা, ফাআলনা, তাবাদালনা। তারপর তাবাদালতা, তাবাদালতুমা, তাবাদালতুম, তিতুমাতুন্না, তুনা, মাদি, মুদারি,
ইয়াতাবাদালু বলে যাই, তাহলে এটাকে আমার মাথায় ঢুকাতে হবে। ইয়াতাবাদালু, ইয়াতাবাদালানে, ইয়াতাবাদালুনা। তারপর এটা কি? তাতাবাদালু, তাই না? ফর্মুলার তা। একটু কেউ কি বলতে পারবা এই 14টা এখান থেকে? এটার দিকে তাকায়। ইয়াতাবাদালু, নেক্সট। স্যার ইয়াতাবাদালানি, কারেক্ট, ইয়াতাবাদালুনা, কারেক্ট। তাতাবাদালু, একটা হলো ফর্মুলা। তাতাবাদালানি, তাতাবাদালু, তাতাবাদালানে, ইয়াতাবাদালনা, ইয়াতাবাদালনা। তারপরে তাতাবাদালু, হ্যাঁ, তাতাবাদালা, তাতাবাদালানি, তাতাবা- বালুনা, তাতাবাদালিনা, তাতাবাদালিনা, তাতাবাদালানি, তাতাবাদালনা। বাদালনা, জি স্যার। আতাবাদালু। আতাবাদালু না তাবাদালু। এখন ইমপারফেক্ট টেন্স, এখান থেকে আসবে সাবজাংটিভ। কেমনে করব? যেটাকে জবর স্যার দেওয়া জবর জবর দাও, করে দিল। জি বাকি স্যার। নুন ফেলে দাও। দুই জায়গায় নুন পড়ে না, জি স্যার। তাহলে জবর দাও, জবর দাও, জবর দাও, জবর দাও, 1 2 3, আরেকটা বই, এই যে জবর দাও 5টা, বাকি নুন ফেলে দাও। অ্যাকশন শেষ। কোথায় বসলাম? মাজজুমে স্যার। না, মানসুব। মানসুব শেষ স্যার, মাজজুমে যাবো স্যার। এরপরে মাজজুমে যেতে হলে শুধুমাত্র জবল ওয়ালাগুলির পেশ জজম বানা দিলে হলো। তাই না? এই সিস্টেম, আর কিছু কোনো কিছু কঠিন না। শুধুমাত্র আমি জানি না, আমি জানি না কঠিন লাগতেছে কিনা এখনো, তাই না? এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ওকে, আমরা কোথায় লিখতেছিলাম এতক্ষণে? ওকে, এটা তো করতেছিলাম। আমাদের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হইলো এইগুলি আমাদের মনে আছে কিনা। ওকে, কিংবা আচ্ছা এমনি দেখি দেখি একটু আমার সাথে পার্টিসিপেট করি। নাসারা কি হয়? ইয়ানসুরু। ইয়ানসুরু। তাহলে দেখা যায় নাসারা ইয়ানসুরু। তাহলে এই নাসারা যদি ইয়ানসুরু হয়, এটা যদি আমি জানি, তাহলে নুন প্যাটার্ন যখন আমি দেখব, তখন যে কোনো ভার্ব আমি কনজুগেট করতে পারবো মাদি মুদারে। পারবো? ইনশাআল্লাহ স্যার। স্যার শাহ ভার্বটা একটু দেখাবেন স্যার। আজকে ডিকশনারি শাহর সাথে দেখলাম নুন, বাট ওটা মিলে কেমনে স্যার? এটা বলো তো। শাহ স্যার। ইনশাআল্লাহ। হ্যাঁ, হি উইলড আর কি স্যার, শাহ। ও না, এই ভার্বটাতে আমরা পড়ি নাই। উইথ ভার্ব। হ্যাঁ, বুঝছো, এটা আমরা এখনো পড়ি নাই, আমরা পড়বো। ডিকশনারিতে দেখলাম স্যার এই শাহর সাথে নুন আছে আর কি স্যার। কারেক্ট। শাহ ইয়া শাহ উ, না না, নুন না। দেখো তো, শাহ ইয়াশ ওয়াও ইয়া শাহ, ফা থাকার কথা। স্যার শাহ আর ফেল ইয়ে কি স্যার, মানে রুট কি স্যার? শিন শাহ আইন ইয়া, হামজা। শাহ শিন ইয়া, আলিফ হামজা। না, শাহ তো স্যার এটা আজকের পেরিফেরিতে না থাকলে এটা আমরা বাদ দিই, আমাদের এমনি প্যাচ লেগে যাচ্ছে স্যার। না। এখন গত সেশনে কি প্যাচ লাগছে কোথাও?
না লাগে নাই, ওই এখন যেটা পড়াচ্ছেন ওইটাতেই থাকি আমরা, নতুন করে কিছু থাকবো, ঢুকলে তার যখন একটা ডাউট হয়েছে রিলেটিভ জাস্ট শুনে রাখো, এই ভাবটা আমরা পড়ি নাই, এটার রুট হলো শিন ইয়া হামজা, এটা আমরা দেখবো না। ওকে, যখন আমরা যাবো এখানে ইনশাল্লাহ তখন যাবো। তাহলে নাসারা, স্যার আমি ভুল বলেছি স্যার, এটা নুন না, এটা ফা স্যার। কারেক্ট। নাসারা ইয়ানসুরু, পরের ভাবটা কি আমাদের? দরাবা ইয়াদ্রিবু। দরাবা ইয়াদ্রিবু, ইয়াদ্রিবু। ওকে, তারপরের ভাবটা কি? কারুমা ইয়াকরুম। নো, সামিয়া সামিয়া ইয়াসমাউ। ইয়াসমাউ। এটা একটু একদম ইয়ের মধ্যে আইসো। সামিয়া ইয়াসমাউ। মাউ, তারপরের ভাবটা কি? ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা, হা হা হা, ফাতাহা ইয়াফতাহু। ইয়াফতাহু। এবং এর সাথে এগুলি অর্থ অর্থ জানতে হবে। তাহলে নাসারা ইয়ানসুরু সাহায্য করা, বেসিক মিনিং। দরাবা ইয়াদ্রিবু প্রহার করা, প্রহার করা। ইয়াসমাউ শোনা, ফাতাহা ইয়াফতাহু খোলা। তারপরে ভাবটা কি? কারুমা ইয়াকরুমু। কারমা ইয়াকরুমু। কারুমা ইয়াকরুম, অর্থ কি? ইয়াকরুমু, সম্মানিত হওয়া। সম্মানিত হওয়া। ইয়াকরুমু, সম্মানিত হওয়া। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব আমরা জানি, তাই না? ট্রানজিটিভ হলো যার কি কর্ম লাগে, আমি খাই, কি খাই, অবজেক্ট লাগে। আর ইনট্রানজিটিভ হলো আমি ঘুমাই, কি ঘুমাই হয় না, তাই না? না স্যার। তাহলে এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, কারুমা ইয়াকরুমু, তাই না? অর্থ দিকে তাকালে বোঝা যাবে। অর্থ অর্থ কি বলে? আমি সম্মানিত হই। হ্যাঁ, তাহলে এটার জন্য ইয়ে লাগবে না, হাসিবা, পরেরটা কি? হাসিবা ইয়াহসিবু। 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 এইগুলো আমাদের ফর্ম 1-এ। এরপরে ফর্ম 2-তে আমরা ফর্ম 2 এ নেব, আগে ফা আইন এবং লাম দিয়ে আমরা বানাই, ফা আইন এবং লাম। ফর্ম 2-তে কি হবে? সররাফা ইউসাররিফু। ফাআলা ইউফাইলু। আর আমাদের ফর্মুলাতে কি আছে? সররাফা ইউসাররিফু। সররাফা ইউসাররিফু। এই যে সররাফা ইউসাররিফু, এটা মুখে দিয়ে আসতে হবে, তাই না? এটা যদি মুখে দিয়ে না আসে, তাহলে ফর্ম 2 এর রুট পাইলে বার বানাতে পারবা না, পারবা? কাজে লাগানো ডিফিকাল্ট হয়ে যাবে। তাই না? তাইলে এখন এই যে সররাফা ইউসাররিফু, এটা মুখস্থ করা লাগবে নাকি? রাইট স্যার। কোনো উপায় নেই, এটা মুখস্থ করাই লাগবে। ওকে, ফর্ম এরপরেরটা হলো কি? ফর্ম 3 কাতালা ইউকাতিলু। কাতালা ইউকাতিলু। আর আমরা ফর্মুলা দিয়েছি কি? আচ্ছা, এই যে সররাফা ইউসাররিফু, এটার মিনিংও লাগবে। আর আমাদের শীট অনুযায়ী ফাআলা হলো কাতালা, কাতালা কি হয়ে যায়? ইউকাতিলু। কাতিলু। কাতিলু, ইউকাতিলু, কাতালা ইউকাতিলু। এরপরে আকরামা ইউকরিমু। আকরামা ইউকরিমু। আক্রামা ইউক্রিমু। আকরামা ইউক্রিমু, ইউক্রিমু। ইউক্রিমু। নেক্সট আকরামা ইউক্রিমু। তারপরে তাকাব্বালা তাকাব্বালা ইয়াতাকাব্বালু। ইউতাকাব্বালু। আলা ইয়াতাকাব্বালু। ইয়াতাকাব্বালু। ইয়াতাকাব্বালু, কাব্বালু। ইয়াতাকাব্বালু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু। এখন এটার একটা ডেরিভেটিভস আছে, তাই না? রাইট স্যার। ডেরিভেটিভস আমরা আপাতত বাদ দিই। ওকে, যাও ডেরিভেটিভস বাদ। এরপরে কি? তাকাবালা কাবালা, কাবালা ইউতাকাবালু। ইয়াতাকাবালু। না ইয়াতাকাবালু, ইয়াতাকাবালু। কাবাল। খেয়াল করো, তাকাবালা ইয়াতাকাবালু, তাকাবালা ইয়াতাকাবালু। তারপরে ইনফাতারা ইয়ানফাতিলু। ইনটা হলো অতিরিক্ত, তাই না? রাইট স্যার। ইনফাতারা ফাতারা ইয়ানফাতিরু। ইয়ানফাতিলু। ইয়ানফাতিরু, ইনফাতারা ইয়ানফাতিরু।
আচ্ছা, তারপরে ইজতানাবা ইজতানাবা ইয়াজতানিবু। ইয়াজতানিবু। ইজ, এই যে জিমটা লিখলাম এটা কিন্তু রুটের আচ্ছা ইজ, জি স্যার এখানে আলিফ এবং তা হচ্ছে অতিরিক্ত। কারেক্ট। ইজ এটা হলো রুটের, ইজ তানাবা তানাবা ইয়াজতানিবু। স্যার এটা একটু ফালার সাথে একটু মিলাই করা যায় স্যার? স্যার এটা রুট গুলো ডান পাশে লিখে দিলে একটু ভালো ছিল এগুলো স্যার। ইফতাআলা। এটা ইফতাআলা। এটা যদি ফালার ফাইন লাম যদি আমার রুট হয় লাম, তাহলে হবে ইফতাআলা জিম ইফতাআলা। ইফতাআলা। হলো এখন তাইদু। জিম নুন বা স্যার এটা রুট। জিম নুন বা হলো রুট, আচ্ছা আদারওয়াইজ স্ট্রাকচার সেম। 7 এবং 8 এর স্ট্রাকচারের কোনো পার্থক্য নাই, শুধু 7 এ রুটের পার্থক্য দুটো অতিরিক্ত ফা কালিমা, আতার আইন প্রথম দুটো অতিরিক্ত। আর এখানে হলো প্রথমটা এবং এখানে স্যার আলিফ আলিফ এবং প্রথম এবং তা, তৃতীয়। আলিফ এবং তা। ইজিতানাবা কি স্যার হয়? এটা বুঝবো কেমনে স্যার যে কোনটা অতিরিক্ত আর কোনটা রুট স্যার? এটা তোমাকে তোমাকে মনে করো মিম নুন লাম দেয়া থাকলো, এখন তোমাকে বললো ফর্ম 8 বানাও, বানাও। ইম তাহলে এর সাথে আলিফটা যোগ হবে। ইম তা ইমতানালা তা না লা, লা শেষ। ইমতানাবা হলো এখন। ইনতানালা রাইট স্যার। এখন তোমাকে যেটা দেওয়া ইমতানালা থাকবে ইয়ামতানিলু। বুঝতে পেরেছো? এই যে প্রশ্ন সূত্রটা কি স্যার, এটা কেমনে জি বুঝবো স্যার। স্যার? এই স্যার এই আমরা যে আলিফ আর তা যোগ হচ্ছে আলিফ স্যার। এবং তা যোগ হবে। আলিফ এবং তা, তুমি কোনো ভার্বে যদি আলিফ এবং তা পাও তাহলে ধরে নেবা তা এবং আলিফটা অতিরিক্ত, জিমটা হলো রুটের ফা কালিমা। জি স্যার, ফা বুঝছি স্যার। কালিমা, আইন কালিমা, লাম কালিমার অবস্থানটা মনে রাখলে হবে আর কি স্যার। হ্যাঁ, ফর্ম 6 এ 7 এ এটা হলো অতিরিক্ত, আর ফর্ম 8 এ এটা এবং এটা অতিরিক্ত, আলিফটা অতিরিক্ত। স্যার ফর্ম 7 এও স্যার একটু ফা আর আইন লাম দিয়ে একটু লিখে দেন স্যার। ফর্ম 6 এ তো স্যার দুইটা অতিরিক্ত, তা এবং আলিফ। ফর্ম 6 এ এখানে তা অতিরিক্ত, এখানে আলিফ পরেরটা রাইট স্যার, মানে কাবালা বেসিক জিনিস। হ্যাঁ, মানে বেসিক্যালি ফর্ম 6 হইল ফর্ম 3 প্লাস তা। স্যার 3 এর সাথে স্যার শুধু তা যোগ হয়েছে স্যার। Correct. আচ্ছা, আলিফ কে যোগ হয়েছে, আলিফ। কে জানি কি লিখে দিতে বলছিলা, একটু বলো না, রিপিট স্যার করো ওই কেন? ফা ফা আইন লাম দিয়ে লিখে দিতে বলছে স্যার, কে জানি। ওকে, ফা আইন লাম দিয়ে কোনটা লিখবো, ফর্ম কত? স্যার ফর্ম 7 লিখতে বলেছেন স্যার। ওকে, ফা ইন আইন লাম ইন হলো ইনফাআলা হবে। ইনফাআলা ইয়ানফাইলু। ফর্ম 7 হবে ইনফাআলা অতিরিক্ত, আলা এরপরে ইনফাআলা বাকি আইনফাইলু রুট ইয়ানফাইল। ইয়ানফাইলু। ইয়ানফাইলু। ইনফাআলা ইয়ানফাইল। ওকে, আর এটা যদি মানে ফা স্যার এই ফাআলা দিয়ে কি আমি 15টাই করতে পারবো স্যার? করতে পারবা, কিন্তু মানে মিনিংফুল হবে হবে না না, কি স্যার? সবগুলি মিনিংফুল হবে না, আমরা এটা চেক করেছি, কারেক্ট স্যার, চেক করেছি স্যার। তাই না? সবগুলি মিনিংফুল হবে না। এখন এই ফা এন্ড লাম দিয়ে তুমি যদি ফর্ম 8 বানাও তাহলে কি হবে? ইফ ইফ তারপর তা, ইফতাআলা ইফতাআলা। আগে ফা কালিমা বসাইতে হবে, তা অতিরিক্ত, এরপরে ইফতাআলা। ক্লিয়ার হলো? ইয়াফতাইলু। ক্লিয়ার হলো? জি স্যার। আচ্ছা, ইজিতানা বা ইজ ইন ফাতারা, এটা রুট হলো কি ফা, ইনফাতারার ফা তর, আর ইজিতানা বাই রুট কি? জিম নুন বা। কারেক্ট, এই কটুক ধরতে পারলেন, জিম নুন বা। দেখো তো ধরা গেছে কিনা।
রাইট স্যার। স্যার ধরা গেছে। এখন ফর্ম 9 ইহমাররা ইহমাররা ইয়াহমাররু মাররা। আর ফর্ম 10 হলো কি এ মাররা ইয়া মাররু, তাই না? ফর্ম 10 ইস্তানসারা স্যার 9 এটা ইস্তানসারা 10 ইয়া মাররু। আর ফর্ম 10 হলো ইস্তানসারা ইয়াস্তানসিরু। ইস্তা, এটা হলো অতিরিক্ত, এটা হলো ফাঁকালিমা ইস্তান সরা। এটা কি চার চার ইয়ার নাকি স্যার 4 লেটারের? না না, আলিফ সিনটা অতিরিক্ত। নাসার হচ্ছে রুট ও নাসার আমেন রুট। হ্যাঁ, নাসারা, নাসারা মেইন রুট, আলিফ সিন তা তিনটা অতিরিক্ত স্যার। এটা হলো অতিরিক্ত। হ্যাঁ, আলিফ সিনটা অতিরিক্ত। ওকে স্যার এটা 7 থেকে বলা হলো স্যার 6 এর কি হবে স্যার? শুধু তা না না না, কাব বা ল? এটা 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 সাত সাত সাতটা হলো ইনফাতা ইনফাতারা। স্যার 7 থেকে 10 তো বলেছেন, 6 এর কি হবে সেটা বলছেন। স্যার 3-এর সাথে তা যোগ হচ্ছে স্যার। ও ও আচ্ছা, রুট হবে কাব বা ল। এটা এখানে আসো, এটা এখানে সুন্দর করে বলা যাবে সররাফা ফর্ম 2। রাইট স্যার। এই চেহারার সাথে তুমি যখন তা যোগ তিন করবা রফা। তাহলে এটা হয়ে গেল, দেখো তো। রাইট স্যার। না সররফাতে কোনো যোগ নাই স্যার, সররফা মূল শব্দ। না, সররাফাতে ওই যে রটা ডাবল হইলো, রাটা ডাবল একটা আছে। র ডাবল। এই জন্য তো এটাকে বলতেছে যুক্ত ত্রিমূল। আচ্ছা স্যার। ত্রিমূলের সাথে কিছু যুক্ত হয়েছে। আর ফর্ম 3 এটার সাথে তা যোগ করো, এই এটা চেহারা। ফাঁকা লিবার পরে আলিফ। সাজক করে। হ্যাঁ, মানে ফর্ম 3 বানানোর জন্য ফাঁকা লেখার পরে আলিফ, আর ফর্ম 6 হলো এটার সাথে তা যোগ করলেই হয়। এখন আমাদের জরুরি যেটা দরকার ফর স্মুথ রানিং, সেটা হলো এই সররাফা। আমার সাথে একটু প্র্যাকটিস করতে পারো। সররাফা ইউসাররিফু সররাফা ইউসারিফু। কাতালা ইউকাতিলু কাতালা ইউকাতিলু। আকরামা আকরামা ইউকরিমু তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বালু এটা আমরা বাদ দিচ্ছি। তাকাবালা তাকাবালা ইয়াতাকাবালু ইয়াতাকাবালু ইনফাতারা ইয়ানফাতিরু ইয়ানফাতিরু ইয়াজতানিবু ইয়াজতানিবু। এই ইনফাতারার মতো ইনফাতারা আর ইয়াজতানিবু। স্ট্রাকচারালি সেম, দেখো কোনো পার্থক্য নাই স্ট্রাকচারালি। ইনফাতারা ইয়ানফাতিরু ইজতানাবা ইয়াজতানিবু। ইস্তানাবা ইয়াস্তানিবু। এহে মাররা ইয়ামাররু ইয়াহমাররা ইয়াহমাররু। ইস্তানসারা ইয়াস্তানসিরু। ইয়াস্তানসিরু ইস্তানসারা ইস্তানসিরু। আমরা আজকে আমাদের টেবিলে দেখো, হ্যাঁ এই টেবিলে এইগুলি আমরা পড়ছি বিগ টেবিলে, বড় টেবিলে। এখন ছোট, আচ্ছা আর বড়ই করে দেখি। এখন আসো আমল। স্যার এটার আগে একটু স্যার একটা ডাউট ছিল স্যার। বলো। স্যার ওই যে আমরা অ্যাসাইনমেন্ট 15 যেটা যাচ্ছে ক্লাসের প্রথমে আলোচনা হচ্ছিল, আমরা এই শুনতে পাইনি পুরোটা। তো ওখানে স্যার ওই যে ফালা দিয়ে মানে ফা আইন লাম দিয়ে, যেমন ফর্ম 2 3 6 7 8 9, তো এগুলো যে ফর্ম ওয়াইজ করা গেছে, বাট ওই ডিকশনারিতে খুঁজে পাওয়ার এই টেকনিকটা স্যার ক্লিয়ার না স্যার, মানে অর্থটা এবং ভার্বাল নাউনটা। আচ্ছা, এই দাঁড়াও, এটাতে সাকারা ইয়াশকুরু সমস্যা নাই। এগুলো সমস্যা নেই স্যার। তারপরে হতামা একদম। ইয়াতিমু, জি স্যার। ফাহামা ফাহিমা, জি স্যার। ফাহিমা ইয়াফহামু, এটা সমস্যা নেই স্যার। আচ্ছা এটাতে এটাতেও পাওয়া গেছে আর কি স্যার, এটাতেও ডিকশনারি এই ফা আইন লাম দিলে আসে, আচ্ছা এটাতেও পাওয়া গেছে। এটাতে আসে। এটা থেকে একটু সমস্যা হচ্ছে স্যার, মানে আমরা এটা কিভাবে টাইপ করতে হবে? ফায়ের পরে একটা আলিফ দিতে হবে স্যার। ফায়ের পরে একটা আলিফ দিতে হবে। আচ্ছা স্যার। ফায়ের পরে একটা আলিফ দিতে হবে, তখন আসবে আলিফ, স্যার। হামজা না। স্যার বুঝতে পেরেছি। আর এটার বেলায় টাইপ করতে হবে কি হামজা। আচ্ছা মানে আমাদের যে পাস যেটা আসে আর কি স্যার, ওটা
হ্যাঁ ফার্স্ট টেন্সের এটা। ফর্ম ফর্মে যেটা আসে স্যার ওইটা দিতে হবে। ফর্মে আছে আকরামা, জি স্যার। এই স্টাইলে লিখতে এটা হবে। স্যার সিক্স স্যার, ফর্মে তো এটা ফোর না স্যার, এটা সিক্স স্যার। তাফাআলা স্যার, এটাতে তাফাআলা। লিখতে হবে তোমার তাফাআলা, তা দিয়ে লিখতে হবে স্যার। স্যার আলা। এখন ফর্মে তো স্যার এই যে একটু প্রবলেম হচ্ছে, দুইটা দেয়া আছে, এখন কোনটা নিব স্যার? এটা এ ব্যাপারে স্যার একটু যদি বলতেন। প্রথমটা পারেছে। আমাকে আবার আচ্ছা বলতে স্যার, বললাম যে স্যার 6-এ দুইটা আছে স্যার, প্রথমটা দ্বিতীয়টা, আমরা স্যার কি দুইটাই প্রথমটা নিতে পড়ানো পারবো যে? হতো। প্রথমটা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর তুমি যদি আমরা দ্বিতীয়টা এখন অ্যাভয়েড করি, ডেরিভেটিভ যেটা, এটাতে কি করবা? স্যার আরেকটা আরেকটা ছিল স্যার, এই যে ব্র্যাকেটে যে সিন, ফা, কফ, কাফ, ফা, এইগুলো স্যার যে কিভাবে এটা নির্ধারণ করে একটু ভুলে গেছি স্যার। না, এগুলি নির্ধারণ না, এগুলি শর্টকাট দেওয়া। শর্টকাট মানে নুন কেন হলো স্যার হ্যাঁ, এখানে? নুন বা দত কেন হলো? আচ্ছা, এই যে সাকারা দত। লেটার দিয়ে যে ভার্বটা আছে, আরবরা বলে দিচ্ছে এটা নাসারা ইয়ানসুরুকে ফলো করবে। তো নাসারা আচ্ছা স্যার। ইয়ানসুরু হলো কি এরকম, নাসারা ইয়ানসুরু। তুমি যখন এই সাকিন রাব ইয়েতে টাইপ করবা ডিকশনারিতে, তখন নুনটা বেশি উঠবে, উঠে না? জি স্যার। দেখো তো উঠে কিনা, একটু প্লেস করো এখনই তোমার ডিকশনারিতে। দেখো, আমি যাবো ডিকশনারিতে। স্যার এটা উঠবে। বর্ণ হইলো, লেখো শিন কাপ র। দেখো তো নুনটা বেশি উঠছে কিনা। জি স্যার, জি স্যার, উঠেছে স্যার। আমার আমার চয়েস না, তাইলে নুন বেশি স্যার। উঠা মানে হলো ইট উইল ফলো নাসারা ইয়ানসুরু। ওকে, মনে করো জি স্যার। হা ফা হামা, ফা হামা সিন বেশি উঠা, সামিয়া স্যার। ইয়াসমা। সামিয়া ইয়াসমো, দেখো এই পাশের দিকে লিখে দিচ্ছে সামিয়া। আচ্ছা আচ্ছা স্যার, এই এই ভেসে ওটাকে কি বলে স্যার? এটাকে মানে এটাকে ডিকশনারি, কারণটা কি, প্যাটার্ন। কেন ভেসে ওঠে? ওই এটা ডিকশনারি ইজ টেলিং ইউ। আচ্ছা স্যার, আরবরা মানে বলছে আ- আদি শব্দ হচ্ছে সিন দিয়া, ওই যে সেজন্য স্যার ওইটা ইয়া হয়েছে, বুঝতে সামিয়া পারছি। ইয়াসমো না, তিন প্যাটার্নের সাথে মিল আছে জন্য। এই প্যাটার্নের সাথে মিল আছে। স্যার এখানে বুঝতে পেরেছি। এখানে দেখো, আমরা প্যাটার্ন গুলি বলছি, নাসারা ইয়ানসুরুকে বলছি নুন প্যাটার্ন। ওই যে নুনটা তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে পাচ্ছ। জি স্যার, নাসারা এটা নুন। বোঝা গেছে। হ্যাঁ, দরাবা দদ, সামিয়া সিন, ফাতার ফা, কারুমার কাম, এই বাকিগুলি কিন্তু অন্য। স্যার বুঝতে পেরেছি স্যার, ক্লিয়ার হয়েছে? আন্ডারস্টুড। সবগুলি এখন খুঁজে পাওয়া যাবে। স্যার জি পাওয়া যাবে, স্যার, বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ স্যার। জি স্যার। আমাকে, তুমি তো আমাকে একটা মেসেজও দিতে পারতা, হোয়াটসঅ্যাপে দিছিলে নাকি মনে হয়? স্যার এই না দিইনি স্যার। লাস্টের যে আমাদেরকে হোম টাস্কগুলি দিচ্ছেন, এইগুলির স্যার ওই যে ডিএস সলিউশন টাইপ একটা দিয়ে দিতে হবে স্যার, এগুলো আমাদের চেক করতে হবে স্যার একটু। ওকে, আমরা তো করছি, বাট ওটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারতেছি না স্যার। শিওর শিওর। এই এখন বলো কেন? তাহলে 2 দিন আগে বললে দিয়ে দিতাম। স্টিল বেটার লেট দেন নেভার, দিয়ে দেবো। আমরা আমরা ভালো শিখতেছি, আমি আমি আলহামদুলিল্লাহ আশাবাদী তোমাদের নিয়ে। এটা কোনো কঠিন কিছু না, মাথাকে একটু খরচ করে। এখন তোমাদের যেটা দরকার, আহ, কিছু জিনিস, ওই যে বললাম হুয়া হুম আহুম মুখস্থ যদি না হয়, মনে করো জাস্ট সেট অ্যান এক্সাম্পল, মনে করো হুয়া হুয়া এবং আমি একটা নাউন দিয়ে বাক্য রচনা করতে চাচ্ছি। হুম, তাহলে নাউনটা হলো কি? মনে করো হুয়া, হুয়া, সে একজন মুসলমান, কি লিখবো? হুয়া মুসলিম স্যার। স্যার এইটাও যে একটা রিকোয়েস্ট, অন্যান্যদের ক্ষেত্রে কি আমি জানি না স্যার, মানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে স্যার, ওই যে আনা নাহনু আন্তা আন্তুম, যেটা আপনি সিরিয়ালটা দেখিয়েছেন, না, ওইটা মোটামুটি সেট হয়েছে মাথার মধ্যে স্যার। আনা এখন ওই যে নাহানু বলছো কেন? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুম আন্তুম, আন্তি আন্তুম আন্তুন, আনা নাহানু, এটা হলো পুরাটা। এরপরে আমরা 6টা করে দেখাইছিলাম একটা টেবিলে, আনা নাহানু আন্তা আন্তি হুয়া হিয়া, তাই না?
কারেক্ট স্যার, ওই 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 প্যাটার্নটা একটু মাথার মধ্যে বসছে আর কি স্যার। মাশাল্লাহ, ওকে। বাট ওটাকে তো এক্সপান্ড করেছি আমরা আবার, হ্যাঁ, মনে ওর আছে? এক্সপ্যানশন ঠিক আছে স্যার। এক্সপানশনটা মনে আছে? কোশ্চেন করছি, উত্তর দিচ্ছে না। স্যার এক্সপ্যানশনটা মনে আছে স্যার। হ্যাঁ, এই এক্সপান্ডটা যদি মনে থাকে তাহলে কিন্তু আমরা কনজুগেট করতে পারবো। এখন দেখো না, হুয়া হুমাহুম 14টা না, হুয়া মুসলিমুন। এখন যদি আমরা হুমা কি বলবো? মুসলিমানি। মুসলিমান। দেখো তো এটা বোঝা গেছে কিনা। হুম কি বলবো? মুসলিমুনা স্যার। মুসলিমুনা। 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 এইটার মধ্যে কারোর কোনো সন্দেহ হচ্ছে? দেখো তো, কমপ্লিট সেন্টেন্স। সে একজন মুসলমান, তারা দুইজন মুসলমান, তারা অনেক মুসলমান। এরপরে হিয়া, মুসলিমাতুন। হিয়া মুসলিমা। ইয়া মুসলিমাতুন। তারা দুইজন মুসলমান মহিলা যদি বলতে চাই, মুসলিমাতানে। হুমা মুসলিমা তানে। মুসলমান যদি বলতে চাই কি বলবো? হুন্না মুসলিমাতুন। মুসলিমাতুন। মুসলিমা মুসলিমাতুন। মুসলিমাতুন। হুয়া হুমা হুম, কমপ্লিট সেন্টেন্স এগুলি। তারপর আনতা, এই আনতাটা পড়া হয় নাই কেন? ইউ আর আনতা মুসলিম। মুসলিমুন। আনতা মুসলিমুন স্যার। ইউ আর মুসলিম। আনতাকে পুরুষ না? স্যার আনতা মুসলিমুন। তাহলে দুজন 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 তোমরা দুজন মুসলিমানে স্যার। মুসলিমানি। মুসলিমানে মানে মুসলিমুনা। মুসলিমুনা। মুসলিমানি। মা মুসলিমানে। তোমরা অনেক মুসলমান কি বলবো? মুসলিমুনা। 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 আনতুম। আনতুম মুসলিমুনা। আনতুম মুসলিমুনা। ওকে। তারপরে কে? আন্তি। আনতি মুসলিমাতুন। আনতি মুসলিমাতুন। মুসলিমাতুন। আনতু আনতুমা মুসলিমাতুন। মুসলিমাতানে। মুসলিমাতুন। আন্তুমা মুসলিমাতানি। মুসলিমাতানে। আন্তুমা মুসলিমা মুসলিমাতানি। মুসলিমাত মুসলিমাতানি। আর আন্তুন্না মুসলিমাতুন। মুসলিমাতুন। মাতুন। বানানটা দেখতে হবে কিন্তু। মুসলিমাতুন কেমনে হয়? আলিফ একটা মায়ের মিমের সাথে আলিফ যোগ হবে স্যার। এরপরে আনতা আন্তুম আন্তুম গুলো। এরপরে কি আনা? তাটা গোলতা আনা হচ্ছে। মুসলিমুন। আনা আর মুসলিম। মুসলিমুন। আর কি হতে পারে? আনা যদি মহিলা বলে আনা মুসলিমাতুন। মুসলিমাতুন। এরপরে নাহানু মুসলিমুন। মুসলিমানে। মুসলিমুনা। মুসলিমুন। স্যার মুসলিমুনা। মুসলিমানে মুসলিমুনা দুইটাই হবে স্যার। নাহানু। এই যে নাহানু শব্দটা মুসলিমুন। দ্বিবচনও বোঝায়, বহুবচনও বোঝায়। মুসলিমাতানে হবে আর মুসলিমুনা হবে। ওকে, নাহানু মুসলিমানে 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 অথবা মুসলিমাতানি। মুসলিমাতানে মুসলিমুনা। মুসলিমাতুন। মুসলিমুনা। স্যার তিনটা হবে স্যার। তিনটা চারটা হবে চারটা স্যার, চারটা হবে। চারটা হবে স্যার। আর যদি মহিলা বলে মুসলিমাতানে। মুসলিমাতানে। মুসলিমাতানি। মুসলিমাতুন। মুসলিমাতুন। এখন এই যে এটা যে শিখলাম, এটা শিখলাম কেন? এখন মনে করো একটা শব্দ মুমিনুন। সবার সাথে রিলেশন করে দেওয়া যাবে না? জি স্যার। জি ব্যাস, স্যার। এটাই। আচ্ছা, মুমিন হলো ইমানদার, নাসিরুন সাহায্যকারী। করা যাবে না সবার সাথে? জি স্যার। করা যাবে স্যার। সিম্পল, একদম সুপার ইম্পোজিশন টেকনিকটা বুঝবো। দেখো, হুয়া নাসিরুন, হুমা নাসিরানে, নাসিরুন নাসিরানে নাসিরুনা। হুয়া নাসিরুনা। নাসিরাতুন, নাসিরাতুন নাসিরাতানি। নাসিরাতানি নাসিরাতুন। নাসিরাতুন। আনতা নাসিরুন, আনতুমা আনতুম নাসিরানি, নাসিরানি। আনতুম আনতুম নাসিরুন, নাসিরুনা। আনতি নাসিরাতুন, আনতি আনতুমা নাসিরানি। নাসিরানি, নাসিরাতানি। হুমা মুসলিমাতানি। নাসিরাতানে। নাসিরাতুন। আনতুম নাসিরাতুন। এখন দেখো, আমরা যে এই পৃষ্ঠাটাকে
কম্প্রিহেনশনে এমন ভাবে আনো, একটু কষ্ট করলে এনে এসে যাবে। এটা এটা আমি তোমাদেরকে দেখাই, ইট ইজ পসিবল, হিউম্যানলি পসিবল। আমাদেরই একজন অফিসারের মেয়ে ইয়েতে পড়তো, বিএএসএ, শি মেড ইট 5-14-70টা। দেখো, ইট ইজ হিউম্যানলি পসিবল, নট দ্যাট ইম্পসিবল। আমি ফালা ইয়াফ আলুর মারফুগুলি আমি তোমাকে দেখাই। ফালা ইয়াফ আলু, তাই না? আমাদের ফর্মুলা, জি স্যার। ওকে, বলো ইয়াফ আলু, বলো ইয়াফ আলানে, স্যার ইয়াফআলু একটু স্লো, ইয়াফ আলু ইয়াফ আলানে ইয়াফ আলুনা, ইয়াফআলুনা। হ্যাঁ গেল। তাফ আলু তাফআলু তাফআলানে ইয়াফআলনা। ইয়াফআলু ইয়াফআলনা। না, পরে তাফালু তাফআলু তাফআলানে তাফআলুনা। তাফআলুনা। তাফালিনা তাফআলিনা তাফআলানে তাফআলনা। ইয়াফআলনা। ইয়াফআলনা। আফালু নাফালু, এটা মারফু কন্ডিশন। জি স্যার। এখন মানসুব, ইয়াফ আলা স্যার। ইয়াফ আলা ইয়াফআলা ইয়াফআলা। ইয়াফআলু। তুমি নুনগুলি ড্রপ করে নুনগুলি বলতে পারতেছো না, আর পেশের জায়গায় বলবো তাফআলা ইয়াফ আলা ইয়াফ আলু ইয়াফআলু আলা তাফআলা তাফআলা তাফআলু তাফআলু ইয়াফআলনা তাফআলা তাফআলা তাফআলু তাফআলি তাফআলি তাফআলা তাফআল আফআলা নাফআলা মানসুব কন্ডিশন, মাজরুর মাজজুম কন্ডিশন, ইয়াফআল ইয়াফআলা ইয়াফআলু তাফআল তাফআলা ইয়াফআলনা ইয়াফআলনা। কারেক্ট, ইয়াফআলনা। আফআল তাফআল তাফআলা তাফআলু তাফআলু তাফআলি তাফআলি তাফআলা তাফআলনা তাফআল নাফআল। এখন আমর, লিয়াফআল লিয়াফআল জি স্যার। লিয়াফআল লিয়াফআলা ইয়াফআলু লিয়াফআলু লিয়াফআলু লিতাফআল লিতাফআলা ইয়াফআলনা ইফআল ইফআল ইফআলা ইফআলা আলু ইফআলি ইফআলি ইফআলা ইফআলা ইফআলনা লিয়াফআল লিয়াফআল লিনাফআল লিনাফআল। দেখো, it is our first day effort, তাই না? We have 90 days to do it. I have done it in 90 days. আমাকে নিজেকে করতে হয়েছে 90 days। ওই যে বই দেখবা, বইতে বিভিন্ন লম্বা লম্বা সূত্র আছে, এগুলি দিতে হয়, যখন লিখতে যায় তখন লিখতে হয়, বাট কেউ যদি ধরায় দিতে পারে দিস ইজ পসিবল বাই লেস টাইম। এখন আসো নাহিন মধ্যে লা ইয়াফআল, প্রথমটা লা ইয়াফআল ইয়াফআলনা লা তাফআলি তাফআলনা লা আফআল নাফআল। 70 হিউম্যানলি পসিবল নাকি? জি স্যার। তাহলে এখন এই 6 পাতার মধ্যে তোমরা এটা গাড়িতে রেখো, গাড়িতে আছে প্রত্যেকের কপি? নাই নাই স্যার।
গাড়িতে থাকবে, বাসায় থাকবে 2-3টা, অফিসে থাকবে। কারণ এই 6 পাতেই সম্বল, অত বেশি পড়ে না। এরপরে দেখবা when we go to Quran you will find the use লা তাকুল। তাইলে দেখো, ওকে, খাওয়া, খাওয়া আরবি কি? আকালা, আকালা ইয়াকুলু, আকুলু, ইয়াকুলু। তাহলে খেও না, ডোন্ট ইট। লা লা ইয়াকুলু। লা তাকুল, লা 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 ইয়া ইয়া লা তাকুল তাকুল। কাল আমি খেও না বলতেছি যে সামনে আছে তাকে, আর যদি বলতাম সে যেন না খায়, লা ইয়াকুলু। তাহলে লা বলতাম ইয়াকুল লি লি লা, না, সে যেন না খায়। লা 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 ইয়াকুল, ইয়াকুল লা লা ইয়াকুল, ইয়াকুল লা ইয়াকুল, সে যেন না খায়। ডোন্ট টক, লা তাকুল। লা আমরা এটা তাকাল না বলছি, এই ভাবটা আমরা পড়ি নাই। পপুয়া পেশকু লা তাকুল, ডোন্ট গো, লা তাপ, লা 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 তাজহাব তাপ, লা লা তাজহাব। তাজহাব, তাযহাব। হ্যাঁ, লা তাজহাব, হাব, লা তাজহাব। এখন তোমাদের দুইজনকে বলতেছি ডোন্ট গো, লা তাজহাবা তোমাদের অনেককে বলতেছি ডোন্ট গো, লা তাজহাবু লা লাতাজহাবু তাজহাব, আবু। একটা মেয়েকে বলতেছি ডোন্ট গো, লা তাজহাবি লা লাতাজহাবি তাযহাবি ভাবি। দুইটা মেয়েকে বলতেছি লা ডোন্ট তাজহাবা লাতাজহাবা বাবা। আর সব মেয়েদেরকে বলতেছি লা 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 তাযহাবনা তাজহাবনা না। না। দেখো, দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা, দাখিল হওয়া, তাই না? সোজা না? বাংলা দাখালা ইয়াকুলু। ইয়াদখুলু। এই দাখালা ইয়াদখুলু আমি কোত্থেকে শিখছি? ডিকশনারি থেকে। কারণ আমি তো জানি না এটা কি হবে, দাখালা ইয়াদখুলু কি না। তাহলে নুন ওখানে প্যাটার্ন স্যার, নুন প্যাটার্ন। ওকে, এখন আমি তোমাকে বলতেছি প্রবেশ করো, হাই হাই প্রবেশ করো। তাদখুল তাদখুল উদখুল, নো, উদখুল। উদখুল খেয়াল স্যার করো, উদখুল প্রবেশ করো, উদখুল হবে না? জি জি স্যার, স্যার জি। জি স্যার স্যার উৎফুল, স্যার উৎফুল, আমারে উৎকুল হবে, স্যার আমার উৎকুল হবে। আমি তোমাকে বলছি প্রবেশ করো। এখন তোমাদের দুইজনকে বলতেছি প্রবেশ করো। উদখুলা উৎকুলা উদখুলু। তোমাদের অনেককে বলতেছি প্রবেশ করো, উদখুলু। উৎকুলু খুলু অনেককে বলতেছি প্রবেশ করো, উদখুলি। খুলি দুইজনকে বলতেছি প্রবেশ করো, উদখুলা। উদখুলা উদখুলা। সবাইকে বলতেছি প্রবেশ করো, উদখুলনা। উদখুলনা উদখুলনা। উৎকুলনা খুলনা এখন সে যেন প্রবেশ করে, লেট হিম এন্টার। সে ইয়াদখুল লি 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 ইয়াদখুল ইয়াদখুল লিয়াদখুল। অনেকের জন্য হয়তো একটু কষ্ট হবে, বাট ডোন্ট ওয়ারি, আমরা উইল রিপিট এগুলি। আমরা জাস্ট এমনি আজকে হাতের সময় আছে করতেছি। লিয়াদখুল, সেই যেন প্রবেশ করে, তারা যেন ক্লাসে প্রবেশ করে, দুইজন। লিয়াদখুলা। লিয়াদখুলু লিয়াদখুলা। They লিয়াদখুলা। all should enter. খোলা, ইয়াদখুলা লিয়াদখুলু। ইয়াদখুল। মেয়েকে বলতেছি লিয়াদখুলি লিতাদ, লিয়াদখুলি লিয়াদখুল। সে একটা মেয়ে যেন প্রবেশ করে, লিতাদখুল। তাদখুল লিতাদখুল। এর মানে কি আসলে যেটা বলতে চাচ্ছি, তোমাদেরকে ছুটি দিয়ে দেবো আজকে আর্লি। কেন? আলহামদুলিল্লাহ ক্যাপচার অনেক হইছে। এইটা একটু বসে বসে নিজে নিজে অঙ্ক করে দেখো তো। আমি তো মুখস্থ বললাম তোমাদেরকে, এবং তোমাদের অনেকেই আমার সাথে বলতে পারছো। যারা একটু মনে করো যে স্যার না, একটা সমস্যার কথা বলি স্যার। সমস্যা হচ্ছে স্যার, এই যে বললেন উৎকুল, এখন স্যার এটা যে আদেশ করো সেখান থেকে যে মানে আমরুনের কারণে উৎকুল হয়েছে, নাকি স্যার আনায় তো স্যার আবার এই যে আলিফ থেকে আহ না ওটা মানে উদখুলু। জি স্যার, এই জিনিসটাই মানে আমরা কোরআনে পাই স্যার আসলে, বাট চোখের সামনে দিয়ে পার হয়ে যায়, মানে আমরা বুঝতেও এখন পারি না তোমার প্রশ্ন আমি বুঝছি, আনা যে আদখুলু, নাহানু নাদখুলু, আনতা তাদখুলু। কিন্তু জি যখন স্যার তুমি আদখুলু আর এটা উদখুল, এই সামান্য একটু জিনিসটা ধরাটাই কঠিন হবে আর মানে হ- হচ্ছে আর কি স্যার, না না, হবে যে না এটা তো। কি আদেশের কারণে হ্যাঁ, উৎকুল আমরা হয়েছে, মাত্র, নাকি স্যার এটা আনা থেকে আসছে। না, আদেশের আদেশের কারণে, কারণে। আদেশের কারণে। আমরা মাত্র তো শুরু করলাম, জি স্যার তাই না? এখন তুমি ইয়েতে যাও, কোরআনে যাও, ওই যে আমাদের যে এই ইয়েটা আছে, ইউ উইল ফাইন্ড থিংস আর দেয়ার।
আস্তে আস্তে সব দেখবা যে এগুলি আমাদের নোন জিনিস। হ্যাঁ, জাস্ট সূরা ইউসুফে দেখো, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু, এটা বোঝার চেষ্টা করো। আনজালনা কোত্থেকে আসছে? আনজালা, আনা, আনজালনা, তাই না? এইটা মুদারের না স্যার, এটা স্যার না, মাদি। মুদারি হলে তো ইয়ে থাকতো, ইয়ানজুলু হতো। ফর্ম ফোর, না, আমরা হ্যাঁ, এই যে নুন আছে, এটা কোত্থেকে? আনজাল না, তাহলে মূল ভার্বটা হইলো আনজালা, ফর্ম ফোর। দেখো, স্যার ফর্ম ফোর এর মাদি। হ্যাঁ, আনজালা, আনজালা অর্থ নাজিল করা। এখন এখান থেকে 14টা আসো। আনজালা, সে নাজিল করলো, তারপরে কি? আনজালা, আনজালু, আনজালাতা, আনজালনা, ওইটা হলো পুরা নুন। তারপরে আনা, ইয়া, আনতা, আনজালতা, আমতা, আনামতা অর্থ কি? আমি তোমাকে নিয়ামত দিয়েছি। নো, তুমি নিয়ামত দিয়েছো। আমতা, আনতা তুমি, তুমি যে নিয়ামত দিয়েছো সেটার কথা বলছো। তাহলে আনজাল না, আমরা তা নাজিল করেছি, এই হু হলো তা। ওকে, তা কিলুন, দেখো দেখো, তা কিলুনটা কি? আন্তা তা কিলু, আন্তুমা তা কিলানে, আন্তুম তা কিলুনা, তোমরা। মানে তোমরা অনেকের। কারেক্ট। এগুলি দিজ আর অল উইল বি নোন টু ইউ। মানে কিছুবার আমরা যেটা ওই যে ইয়ে বললাম যে ইয়ে পেলে না কি জানি, উইকবার আমরা এখনো পড়ি নাই, ওগুলি পড়লে আরো সোজা হয়ে যাবে। এই যে দেখো, নাহানু নাকুসু, আমরা কিচ্ছা বলছি, এটা আমরা এইটা বারবার, আহসানাল কিসাস, উত্তম কিচ্ছা, বিমা আওহাইনা, যা আমরা তোমার কাছে ওহী করেছি, ইলাইকা, তোমার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, আমি এটা দেই নাই। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এটা আমি ইয়ে করে দিচ্ছি। ওকে, আমরা এখন একটু এটা শেষ করি। এখন বলো, ডিফিকাল্টিস ফেস করতেছো কি? আমি আশা করি না। স্যার এটার আরেকটা কাইন্ডলি রিপিট ক্লাস নিন, তাহলে সিঙ্ক ইন হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার। কোনো সমস্যা নাই, বললাম তো 90তম ক্লাসের 89 ক্লাস লেফট উইথ। স্যার আজকে ওই আমর নাহি একসাথে হয়েছে তো স্যার, সেজন্য একটু সমস্যা হচ্ছে। শুধু আমরটা নিলে মনে হয় স্যার আলাদা করে ভালো হইতো স্যার। আমার তো আমরা গতকালকে আলোচনা করছিলাম না এই বিষয়টা, আবার আলোচনা করবো। জাস্ট ডোন্ট ওয়ারি, অনলি তুমি ডিসিশনে থাকো, কাম হোয়াট মে, আল্লাহর রহমতে আমরা শিখব। ওকে, এখন এই টেবিলটা আবার দেখো, ইনশাআল্লাহ ইট উইল সিঙ্ক। তাহলে আমরা এই যে ডানের টেবিলে বামের টেবিল আমরা পড়লাম, এবং ওকে, যে আর এই টেবিল শোনো, আমি সবাইকে অনুরোধ করব এই উইকেন্ডে এটা এবং ওই যে ফালা ইয়াফালিগুলি পড়তে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা চিন্তা করেছিলাম 9টার পরে অনেক রাত হয়ে যাবে, দরকার নেই, তাই না? জি স্যার, জি স্যার, 11টার বর্তমান দিকে ঘুম সময় চলে ঠিক আসবে আছে। স্যার। কারেক্ট। আর আরেকটা হলো, উই হ্যাভ মিসড ওয়ান ক্লাস, ওই যে পরীক্ষার জন্য আমাদের এই ক্লাসটা আমরা ইয়েতে করি, বৃহস্পতিবারে করতে পারি। ওকে, কেন করতে হবে? কারণ ওই আর্মি হেডকোয়ার্টারে একটা টাইম দেওয়া আছে, ওই টাইমের মধ্যে প্রসেস করে ওদেরকে রেজাল্ট দিতে হবে আমাদের। ওকে, উই ডু ইট অন ফ্রাইডে, থার্সডে, মিস ক্লাসটা। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এই মিস ক্লাসের আগে আমি হোম টাস্ক দিচ্ছি না, তোমরা নিজের তত্ত্বাবধানে এগুলিতে একটু গড়াইবা। নাসারা বলার সাথে সাথে যেন ইয়ান শুরু আছে,
ইস্তানসারা বলার সাথে সাথে যেন ইয়াস্তানসিরু আছে, কেন এটা একটু বলি। মুখে দিয়ে বলার সাথে সাথে যেন আসে, তাহলে এই বাকি যে ফর্মুলাগুলি আছে, দিস আর অল ফর্মুলা, কিন্তু সাররাফা ইউসাররিফু সাররিফ, দিস ইজ ফর্মুলা। লা তুসাররিফ, দিস ইজ ফর্মুলা। মুসাররিফুন ফর্মুলা। এই মুসাররিফুন দিয়ে হাজার হাজার শব্দ আসবে। এটা যদি না আসে মুখ দিয়ে ইনস্ট্যান্টলি, এগুলি বের হবে না। পারলে এই থেকে এই পর্যন্ত মুখস্থ করে ফেলো। সম্ভব না? জি স্যার। ওকে, হোম টাস্ক হলো এই নাসারা থেকে শুরু করে ইস্তানসারা পর্যন্ত মুখস্থ করে ভয়েস মেইলে আমাকে পাঠিয়ে দিবা। আল্লাহ হাফেজ। আসসালাম। মা আসসালামা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আসসালামু ইল্লা আনতা আলাইকুম স্যার। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।